সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক একটা গেমের মধ্যে অনেক কিছু থাকে। এই যে এখানে একটা শেফ, একটা পুরুষ শেফ, এখানে একটা ফিমেল শেফ, তারপরে হচ্ছে গিয়ে এখানে বেশ কিছু এলিমেন্ট, এই যে টেক্সট, টাইপোগ্রাফি, তারপরে এই যে এখানে টাইটেল, এখানে বাটন, প্লে বাটন, তাই না? এখানে এই যে স্কোর আইকন, পজ বাটন, এখানে একটা বাটন, এই যে এখানে অনেক এলিমেন্টস রয়েছে। এই এলিমেন্টসগুলোর চাহিদা আসলে বর্তমানে দিন দিন বাড়ছে এবং এগুলোর কাজও আছে। প্রত্যেকটা গেমই দেখবেন একটা গেম আরেকটা গেম থেকে আলাদা, একটা গেমের লুক আরেকটা গেমের লুকের চাইতে আলাদা। সো কাজের স্কোপ আছে এবং এক একটা গেমের ইন্টারফেস তৈরি করতে আপনাদের হয়তো অনেক সময়ের প্রয়োজন হবে। সে এক একটা প্রজেক্ট আপনারা 15 দিন, 20 দিন, 1 মাসও আপনারা কন্টিনিউ করতে পারবেন। এই যে এই গেমগুলো দেখেন, এখানে অনেক কিছু আছে, তাই না? অনেকগুলো এলিমেন্ট, এখানেও সেম অনেকগুলো এলিমেন্ট রয়েছে। সো এই এলিমেন্টগুলো তৈরি আমরা শিখব কীভাবে এরকম একটু অ্যাট্রাকটিভ এলিমেন্ট, গেমের ক্যারেক্টার, গেমের বিষয়বস্তু কীভাবে তৈরি করে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। এবং গেমের কিছু গাইডলাইন রয়েছে প্রত্যেকটা গেমের ক্ষেত্রে। এই গাইডলাইনগুলো আমরা ফলো করার চেষ্টা করব যে কীভাবে আমরা এই ধরনের গেম তৈরি করব। অলরাইট, সো গেমের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো তৈরি করব সেই প্রত্যেকটা জিনিসই হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে গিয়ে ইমেজ, সেটা হতে পারে পিএনজি ইমেজ, জেপিজি ইমেজ। আমরা ইমেজ তৈরি করে এই ইমেজগুলোকে আমরা আমাদের যেই ক্লায়েন্টের কাছে প্রোভাইড করব। পাশাপাশি এই ইমেজের সোর্স ফাইল, দ্যাট মিনস এআই ফাইলটাও আমাদেরকে ক্লায়েন্টের কাছে প্রোভাইড করতে হবে। সো আমি আজকে এরকম একটা ক্যারেক্টার কীভাবে ডিজাইন করতে হয় সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। সো এইরকম একটা ক্যারেক্টার ডিজাইন করার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে যে এই ধরনের ডিজাইন বা এই ধরনের ক্যারেক্টার প্রথমে আমরা ডিজাইন করতে পারি বা আমরা এরকমভাবে ইলাস্ট্রেশন করতে পারবো যদি আমাদের কাছে এটার স্কেচ করা থাকে। কেউ যদি হাতে এঁকে এঁকে আমাদেরকে দেয় তাহলে আমাদের ডিজাইনার যারা রয়েছে আমরা তাদের জন্য খুব বেশি সুবিধা হয় কাজ করতে। আর যদি আমাদের কাছে স্কেচ না থাকে তাহলে এরকম কোনো একটা ক্যারেক্টার আমরা কল্পনা করে কিংবা আমরা একটু ড্রয়িং করে ট্রাই করবো যে এরকম একটা ক্যারেক্টার কীভাবে আর্ট করা যায়। সো আপনারা লক্ষ্য করেন এই ক্যারেক্টারটাতে অনেকগুলো এলিমেন্ট রয়েছে, অনেকগুলো শেপ রয়েছে। এই শেপগুলো আলাদা আলাদা করে আমাদের ড্র করতে হবে। যেমন আমি যদি এই জুতার শেপটার কথা চিন্তা করি, আনগ্রুপ করে নিলাম, এই জুতার শেপটার কথা চিন্তা করি, এই জুতাটার মধ্যে অনেকগুলো এলিমেন্ট রয়েছে। দেখেন আমি এটাকে আনগ্রুপ করে দিচ্ছি, এই যে এটাকেও আনগ্রুপ করে দিচ্ছি। এখানে অনেকগুলো এলিমেন্ট রয়েছে। এটা একটা স্কোয়ার, হোয়াইট কালারের একটা স্কোয়ার, রাইট? এটা একটা রেক্ট্যাঙ্গেল যার হচ্ছে এই দুইটা কর্নারকে রাউন্ডেড করে নেওয়া হয়েছে। এটা একটা সার্কেল, আর এগুলো হচ্ছে এক একটা লাইন বা এক একটা পেন টুল দিয়ে লাইন ড্র করা হয়েছে। সো এই একটা অবজেক্ট তৈরি করতে আমাদের যে শেপগুলো লাগবে, মেইনলি আমরা এই শেপগুলোকে ছোট ছোট আকারে আমরা তৈরি করে নিব, তারপরে সবগুলোকে একসাথে আমরা মার্জ করব। অলরাইট, সো আমি আপনাদেরকে ডিজাইনটা করে দেখাচ্ছি, আপনারা দেখেন। যদি কোথাও না বুঝেন অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। সো আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই হেড থেকে শুরু করি কিংবা চোখ থেকেও শুরু করতে পারি, যে কোনো একটা জায়গা থেকে শুরু করলেই হবে। সো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করব, আমি হেড থেকে শুরু করব। প্রথমে আমি হেড তৈরি করব। সো হেড তৈরি করার জন্য হেডের শেপটা হচ্ছে একটা সার্কেল। সো আমি এখানে একটা সার্কেল ড্র করলাম লাইক দিস, এবং এটার একটা কালার আমি অ্যাপ্লাই করে দিই। এরকম একটা কালার নিয়ে নিলাম। সো এই কালারটা একটু লাইট কালার নিই, এই কালারটাই নিই। অলরাইট, এবং এখান থেকে স্ট্রোক কালারটা নন করে দিই। অলরাইট, সো এই যে শেপটা আমরা তৈরি করলাম একটা রাউন্ডেড শেপ। এবার এই রাউন্ড শেপটাকে আমাদের যে কাজটা করতে হবে এই ক্যারেক্টারের শেপ অনুযায়ী আমাদের এটা নিয়ে আসতে হবে। এরপরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে আমরা এই পোর্শনটাকে ধরে আমরা এই পার্টটাকে একটু হালকা চ্যাপটা করে দিতে পারি। এই পোর্শনটাকে আমরা একটু নিচের দিকে এইভাবে নামিয়ে নিয়ে আসতে পারি বা উপরের দিকে এইভাবে আমরা নিয়ে আসতে পারি। তাহলে এরকম একটা শেপ আমাদের তৈরি হয়ে যাবে। এটাকে আরেকটু কার্ভ করে দিই, দ্যাটস ইট। সো এই সার্কেলটাকে আমি একটু মডিফাই করে এরকম একটা শেপে নিয়ে আসলাম। এটাকে আরেকটু চিকন করে দিতে পারেন বা একটু মোটা করে দিতে পারেন, ইটস ইয়োর চয়েস। সরি, এইভাবে আমি রাখলাম। সো এরকম একটা শেপ আমি তৈরি করে নিলাম। নেওয়ার পর আমার নেক্সট কাজ হচ্ছে এখানে আমি একটা কান তৈরি করব। এই যেখানে একটা কান আছে, দেখেন কানের মতো শেপ রয়েছে। সো কানটা তৈরি করতে গেলে আমাদেরকে কয়েকটা শেপ তৈরি করতে হবে। সো আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এখান থেকে আমি এটাকে এভাবে রাউন্ডেড করে নিলাম লাইক দিস। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে কি এটাকে আমি একটু কয়েকটা শেপ নিয়ে আসি। এই দুইটা শেপ নিয়ে আসলাম, এই যে একটা পয়েন্ট নিয়ে আসলাম পেন টুল দিয়ে। এরপর এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটাকে সিলেক্ট করে আমি হালকা একটু ডানে নিয়ে আসলাম। এই পয়েন্টটাকে ধরে আমি একটু ভেতরের দিকে নিয়ে আসলাম।
এবং এই পয়েন্টটাকে আবার সিলেক্ট করে এখানে দেখেন যে এখানে একটা রাউন্ডেড এরিয়া আছে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, এই রাউন্ডেড এরিয়াটা শুধুমাত্র অ্যাডোবি 2017 যেটা ভার্সন রয়েছে, সিসি 2015 অর 17, যাই হোক আই এম নট শিওর, 15 অর 17-এ কিন্তু এই ফিচারটা রয়েছে। সো এর আগে যারা CS6 ব্যবহার করছেন কিংবা CS5 ব্যবহার করছেন তাদের কাছে কিন্তু এই ফিচারটা থাকবে না, এই যেটাকে রাউন্ডেড করে নিয়ে আসার জন্য। সো এটাকে রাউন্ডেড করার জন্য তারা যে কাজটা করতে পারেন, CS6 অথবা CS5 যারা ব্যবহার করছেন তারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই পয়েন্টে ক্লিক করে এই যে উপরের দিকে একটা অপশন রয়েছে কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট টু স্মুথ, এখানে ক্লিক করলে এটা এই যে এরকম আসবে, আসার পরে এই পয়েন্টগুলোকে আপনি আপনার মতো করে স্মুথ করে দিবেন, তাহলে এখানে এরকম রাউন্ডেড একটা এরিয়া চলে আসবে। সো আমি এভাবে নিচ্ছি না, যেহেতু আমার এখানে এই 2020-তে এই অপশনটা অটোমেটিক রয়েছে, সো আমি এই অপশনটাকে সিলেক্ট করে আমি এটাকে একটু রাউন্ডেড করে নিব লাইক দিস, এবং এই পয়েন্টকে সিলেক্ট করে এটাকেও আমি একটু রাউন্ডেড করে নিলাম। অলরাইট, এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কি এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই দুইটাকে ধরে আমি একটু উপরের দিকে নিয়ে আসবো, বা এইভাবেও রাখতে পারি আমি, নো প্রবলেম, এইভাবে রাখলাম। সো এইভাবে আমি একটা শেপ তৈরি, সরি এই শেপটা ভালো লাগছে না, এইভাবেই রাখি আমি, এই দুইটাকে ধরে আমরা একটু উপরের দিকে নিয়ে আসি এবং একটু লেফট না, এই পয়েন্ট দুইটাকে ধরে আমরা একটু ডানে নিয়ে আসবো হালকা। সো আই গেস দিস ওয়ান ইজ নট ব্যাড, এভাবে আমরা রাখতে পারি। এরপরে আমরা যে কাজটা করব, এরপরে আমরা সেম এই ডিজাইনটাকে আমরা অবজেক্টে ক্লিক করি, অবজেক্টে ক্লিক করে আমরা এখান থেকে পাতে ক্লিক করব, পাতে ক্লিক করে অফসেট পাতে ক্লিক করব, পাতে ক্লিক করে আমরা এর ভেতরে আরেকটা শেপ নিয়ে নিব একটু ছোট করে লাইক দিস। অলরাইট, এরকম একটা শেপ নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলাম এবং এটার ভেতরে আরেকটা শেপ তৈরি হয়ে গেল। এই শেপটার কালার আমরা একটু ডার্ক কালার করে দিব লাইক। অলরাইট, সো এরপরে আমরা যে কাজটা করব, এটার ভেতরে আমরা আরেকটা সার্কেল ড্র করব এই যে এইভাবে, এবং এটার কালারটা আমি দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে আমরা সার্কেলটাকে এই বরাবর রাখলাম, এই বরাবর রাখলাম, রেখে এটাকে একটু ছোট করে নিয়ে আসলাম এরকম। ক্লিয়ার? সো এই যে একটা কান বা একটা শেপ আমরা তৈরি করে ফেললাম, এরপরে এখানে এটার কালারটাকে আমরা একটু ডার্ক কালার করে দিই, একটু আলাদা কালার করে দিই এরকম। অলরাইট, এবং এটার কালারটাকেও আমরা এই কালারটা নিয়ে এসে এখান থেকে একটু ডার্ক কালার করে নিয়ে আসি, এই কালারটাকেও আমরা একটু চেঞ্জ করে দিই। অলরাইট, সো এই যে কানের শেপটা আমরা তৈরি করলাম, এটাকে আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেলবো, গ্রুপ করে ফেলে আমরা এখানে এই জায়গাটায় বসাই দিব কান। অলরাইট, সো কান বসে গেল, কানের এখানটাতে আমাদের যে কাজটুকু ছিল কাজটা আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা নেক্সট যেই কাজটা করব সেটা হচ্ছে চোখ বা ভ্রুগুলো, আইব্রু বা চোখ আমরা তৈরি করব। সো এখানে চোখ তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, স্কোয়ার একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, ড্র করার পর এই পয়েন্টটাকে ধরে আমি একটু রাউন্ডেড করে নিলাম এইভাবে, এই পয়েন্টকে ধরে আমি একটু রাউন্ডেড করে নিলাম এইভাবে, এই পয়েন্টটাকে ধরে আমি একটু বেশি পরিমাণে রাউন্ড করবো এবং এই পয়েন্টটা ধরে যতটুকু রাউন্ড করা যায় লাইক এতটুকু রাখলেই হয়, এবং এই দুইটা পয়েন্টকে ধরে আরেকটু রাউন্ডেড করে দিই। অলরাইট, সো এই যে একটা শেপ আমি তৈরি করলাম, এটা হচ্ছে চোখের একটা শেপ আমি তৈরি করলাম, এটার ভেতরে অ্যাকচুয়ালি আমার মেইন যেই শেপ বা আমার যেই চোখের যেই মণিটা, এই জিনিসগুলো থাকবে। সো চোখের মণি বা এই জিনিসগুলো তৈরি করার জন্য আমরা এখানে একটা সার্কেল ড্র করলাম, যেটার কালারটা নিয়ে নিলাম আমরা ব্ল্যাক, এবং এর ভেতরে আমরা আরও একটু কাজ করতে পারবো, যেমনটা হচ্ছে কি এটাকে আরেকটা কপি করে নিয়ে আসি এই সার্কেলটাকে, এবার এটাকে আমরা একটু ছোট করে নিয়ে আসি, এটাকে এইভাবে রাখি, এটার কালারটা আমরা দিয়ে দিলাম একটু গ্রে। এরপরে আমরা এটার ভেতরে আরেকটা শেপ নিয়ে আসি, বা এটাকে Ctrl+C Ctrl+F দিই, এফ দিয়ে এটাকে একটু ছোট করে নিয়ে আসি, এটার কালারটা আমরা আবার ব্ল্যাক করে দিই। সো এইভাবে একটা শেপ নিলাম, আমরা অনেকগুলো কালার নিলাম। এরপরে আমরা যে কাজটা করব, এই শেপটাকে আমরা ডুপ্লিকেট করে এই বরাবর রাখলাম, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিয়ে দিলাম, আর একটু লাইট কালার দিয়ে দিলাম। এরপর এই শেপটাকে আমরা আবার এইখানটাতে নিয়ে আসলাম, এই অ্যাঙ্গেল বরাবর, এটার কালারটাকে আমরা হোয়াইট করে দিলাম। অলরাইট, এরপরে আমরা যে কাজটা করতে পারি, এরপরে আমরা এই শেপটাকে একটা কপি করে নিয়ে আসবো এভাবে, এরপরে আমরা এটার উপরে আরেকটা শেপ নিব এইরকম, নেওয়ার পরে এই দুইটা শেপকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, এই দুইটাকে ফেলে দিলাম, তাহলে সরি আমি একটু মিস্টেক করে ফেলেছি,
এই দুইটা শেপকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিলাম, উপরেরটা ডিলিট করে দিলাম, নিচেরটা ডিলিট করে দিলাম, উপরের এই অংশটুকু আমরা রাখলাম। রেখে আমরা এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। তার আগে আমরা এটাকে প্লেসমেন্ট মতো এখানটাতে বসাবো। সো এইভাবে বসিয়ে দিলাম। অলরাইট, এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা এটার কালারটাকে হোয়াইট কালার করে দিলাম এবং এর অপাসিটিটা আমরা এখানে 100% রয়েছে, আমরা অপাসিটিটা এখান থেকে 25 বেশি হয়ে যাচ্ছে, তাই না? আমরা 15 করে দিই, 15। সো 15 করে দিলাম। 15টাও মনে হচ্ছে বেশি হয়ে গেছে, 10 করে দিই। অলরাইট, সো 10 করে দিলাম। 10 করে দেওয়ার পরে এটা ফেলে দিই, এটা লাগবে না। 10 করে দেওয়ার পর আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু একটা গ্লসিনেস চলে আসছে। এখানে এগুলোর কালারও যদি আপনি একটু চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। এবং এটার কালারও যদি আপনি একটু চেঞ্জ করতে চান, নো প্রবলেম। সো আমি এটার কালার চেঞ্জ করছি না, আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এফ দিব, তাহলে এটার উপরে আরেকটা সার্কেল চলে আসবে। এই যে এই টোটাল জিনিসটার উপরে এই সেম সার্কেলটা চলে আসবে। আসার পর আমি এখান থেকে এই ব্লু কালারটা নিলাম, অপাসিটিতে ক্লিক করলাম। অপাসিটিতে ক্লিক করে আমি এখান থেকে মাল্টিপ্লাইতে ক্লিক করে দিব। মাল্টিপ্লাইতে না দিয়ে আমরা যে কাজটা করতে পারি, আমরা স্ক্রিন মোডে ক্লিক করে দিতে পারি, তাহলে এটা একটু ব্লুইশ হয়ে যাবে এবং এখান থেকে আমরা অপাসিটিটা একটু কমিয়ে নিয়ে আসবো, লাইক 20% রাখতে পারেন বা 25% রাখেন। অলরাইট, সো এখন দেখেন চোখটা কিন্তু একটু ব্লুইশ হয়ে গেছে, ব্লু কালার হয়ে গেছে। টোটাল জিনিসটাকে ধরে আমরা একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এটার মতো করে আবার আরেকটা সার্কেল আমরা ড্র করব। এখান থেকে এটাকে আমরা পেছনের দিকে নিয়ে আসি এবং একইভাবে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার আমরা অ্যাপ্লাই করে দিব। গ্রেডিয়েন্ট কালারটা আমরা একটু অ্যাপ্লাই করে দিই। এখানে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা গ্রেডিয়েন্ট কালার নিলাম একটা, যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে এখানে ডাবল ক্লিক করে আমরা এটার কালারটা দিয়ে দিলাম এই ব্লু, এবং এখানে ক্লিক করে এটার কালারটা দিয়ে দিলাম আমরা এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে সরি, এই যে এখানে গ্রেডিয়েন্ট টুল রয়েছে, গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা উপর থেকে নিচে একটা ক্লিক করব, তাহলে এটা উপর থেকে নিচের দিকে এরকমভাবে আসবে। সো এটাকে আমরা উল্টায় দিতে পারি, যে উপরে ডার্ক নিচে লাইট, এভাবেও দিতে পারি। ইটস ইয়োর চয়েস যে আপনি কীভাবে দিবেন। অলরাইট, সো এইভাবে করে আমরা একটা আইস ড্র করে নিলাম, একটা আই ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পর আমরা এটা টোটাল জিনিসটা হচ্ছে কি আমাদের চোখের মনি যদি আমি বিবেচনা করি। সো এবার আমরা এটাকে ছোট করে নিয়ে আসলাম, ছোট করে নিয়ে এসে আমরা এটাকে এখানে বসাই দিব। বসাই দিয়ে এটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে টপে নিয়ে আসবো এবং এটাকে একটু চ্যাপটা করে দিতে পারি, বা এভাবে রাখি আপাতত, পরে আমরা এটাকে ঠিক করবো, না প্রবলেম। এবং এটার কালারটা আমাদের এখানে হোয়াইট কালার করে দিব, এখানে একটা স্ট্রোক ব্ল্যাক কালার দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে একটা কিছু আছে। এরপরে আমরা নেক্সট যে কাজটা করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই বরাবর বসাই দিব, এই বরাবর এটাকে বসাই দিব। এটাকে এখানে রাখলাম, রেখে আমরা এটাকে কি করব, রিফ্লেক্ট করে নিব এইভাবে। সো আপনারা লক্ষ্য করছেন যে এখানে এই আইসটা চলে আসছে, তাই না? আইটা আমরা বসিয়ে দিলাম, এখানেও সেম। এগুলোকে এটাকে এটা এবং এটা এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, এইটা এবং এটা শিফট চেপে ধরে কন্ট্রোল প্লাস জি দিয়ে চেপে বড় করে ফেললাম। এরপর আমরা এটাকে একটু ছোট করে একটু বড় করে নিয়ে আসি। অলরাইট, এটাকেও সেম একটু চিকন করে নিয়ে আসি। এটাকে বড় করে দিলাম, একটু ছোট করে দিই এবং এটাকে আরেকটু চিকন করে নিই। দ্যাটস ইট। এরপর নেক্সট যে কাজটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এই যে এই মনিটাকে ডাবল ক্লিক করে এই মনির এই জিনিসটাকে একটু হালকা ডানে নিয়ে আসবো। দ্যাটস ইট। এবার টোটাল জিনিসটাকে ধরে একটু বড় করে দিই। এটাকে একটু চিকন করে নিয়ে আসি। অলরাইট, সো এটা হচ্ছে আমার কাছের চোখ। কাছের চোখটা কি থাকবে, একটু বড় থাকবে, দূরের চোখটা একটু ছোট থাকবে, এটাই স্বাভাবিক। এবং এটা একটু উপরে থাকবে, এটা একটু নিচের দিকে থাকবে। এবং এখানে একটা বিষয় বলে দিই যে এটা আমার একদম এই বরাবর রাখবো আমি এই জিনিসটাকে, এবং এই চোখটাকেও আমি সেম
এই বরাবর রাখলাম। অলরাইট, এরপরে আমরা চাইলে এই চোখগুলোকে আরেকটু, কানটাকে আরেকটু বামে নিয়ে আসি, কানটা তো বেশি পিছনে চলে গেছে, কানটাকে এখানে নিয়ে আসি। অলরাইট, সো এই যে শেপটা আমরা তৈরি করলাম, এরপরে নাক, এরপরে মুখ, এরপরে চুল, আস্তে আস্তে আমরা একটা একটা করে শেষ করব। সো এটাকে আমার আর দরকার নেই, এটাকে আমি সরিয়ে রাখি আপাতত এখানে। সো এরপরে আপনারা লক্ষ্য করেন যে এখানে এটার চোখের উপরে ব্রু রয়েছে, চোখের উপরে আরও অনেক কিছু এলিমেন্টস থাকবে, এবং এই জিনিসগুলোকে আরেকটু নিচে নামাই। সো এর উপরে ব্রু, তারপরে নিচের দিকে শ্যাডো ট্যাডো এগুলো থাকবে। এগুলো তৈরি করার জন্য কি করতে পারি আমরা, সিম্পলি যে কাজটা করবো, আমরা পেন টুল নিয়ে কাজ করতে পারি। সে আপনি এখানে পেন টুল দিয়ে এখানে একটা ড্র করে নেন। এইভাবে একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটাকে আমরা কপি করে এখানে রাখি, এখানে রেখে একটু চিকন করে এইভাবে বসাই, এবং এটাকে একটু রোটেট করে দিই হালকা। দ্যাটস ইট। এবং এই দুটার কালারকে আমরা একটু চেঞ্জ করে ব্ল্যাক কালার করে দিই। অলরাইট, এটাকে একটু ডানে নিয়ে আসি হালকা, এটাকে একটু বামে নিয়ে আসি হালকা, এটাকে একটু চ্যাপ্টা করে দিতে পারি এইভাবে। সো এইভাবে করে আমরা দিতে পারি, নো প্রবলেম। এরপর নিচের দিকেও আমরা একটা শেপ নিয়ে ড্র করে দিতে পারি, লাইক দিস। এইভাবে নিয়ে আমরা এইভাবে একটা শেপ নিলাম। অলরাইট, এটাকে স্ট্রোক কালারে নিয়ে আসলাম। স্ট্রোক কালারে নিয়ে এসে স্ট্রোক কালারটাকে আমরা একটু মোটা করে দিলাম, এইভাবে মোটা করে দিলাম। মোটা করে দিয়ে আমরা এখান থেকে ইউনিফর্ম থেকে আমরা এই উইথ প্রোফাইল 1-এ ক্লিক করে দিলাম। সো আমাদের এরকম একটা শেপ চলে আসবে। সেম একইভাবে এইটাকে আমরা কপি করে এখানটাতে নিয়ে এখানে বসাই দিব, এবং এটার সাইজটাকে আমরা একটু ছোটো করে এইভাবে রাখবো। রাখার পরে এখানে এটার যেই স্ট্রোক সাইজটা আছে 41, এটাকে আমরা কমিয়ে একটু চিকন করে দিব। 20 ইজ নট ব্যাড, 20 করে দিলাম। এটাকে একটু কার্ভ করে এই বরাবর রাখলাম। এটাকেও একটু চিকন করে দিই, এটা বেশি মোটা হয়ে গেছে, এটা 40 আছে, এটাকে আমরা 25 করে দিই। দ্যাটস ইট। সো আমাদের মোটামুটি যে ডিজাইনটা এটা রেডি। এখানে আমাদের চোখের যে কাজগুলো আছে, চোখ, এই চোখগুলোকে সিলেক্ট করে এটার স্ট্রোক কালারটা এবার আমরা নন করে দিই। স্ট্রোকের আসলে দরকার নেই, চোখের এই জায়গাটা স্ট্রোক দিলে ভালো লাগবে না। সো এরপরে আমরা নেক্সট যে কাজটা করবো, আমাদের নোজটা ড্র করতে হবে। সো নোজ ড্র করার জন্য সেম প্রসেস। আমরা এখানে জাস্ট এইরকম একটা ক্লিক করলাম, এরকম ক্লিক করার পর এটাকে স্ট্রোক কালারে নিয়ে আসলাম। স্ট্রোক কালারে নিয়ে আসার পর স্ট্রোকের কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, লাইক দিস। এই কালারটা নিলাম। নেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে, স্ট্রোকের সাইজ আছে কত, 1 পিক্সেল, এটাকে আমরা 20 পিক্সেল করে দিই। ইউনিফর্ম থেকে আমরা এটাকে এইভাবে একটা শেপ নিয়ে আসি, এবং এটার কালারটা যেভাবে আছে থাকতে পারে, নো প্রবলেম। আর একটু ডার্ক কালার দিলে ডার্ক কালারও দিতে পারে, নো প্রবলেম, এটা কোনো প্রবলেম না। এরপরে আপনি একটা স্মাইলি ফেস সেম ওয়েতে পেন টুল দিয়ে আমরা এইভাবে একটা পেন টুল দিয়ে একটা স্মাইলি ফেস ড্র করে নিতে পারি। একইভাবে এটার স্ট্রোক কালার যেটা আছে থাকুক, নো প্রবলেম। স্ট্রোক কালারটাকে আমরা একটু মোটা করে দিব, 30 পিক্সেল, এখান থেকে ইউনিফর্ম থেকে। সো এই যে আমরা একটা শেপ বা একটা ফেস আমরা ড্র করে নিলাম। ফেসটাকে যদি মনে হয় যে না একটু বেশি বড় হয়ে গেছে, ফেসটা মাউথটা একটু ছোটো করা যায়, করতে পারবেন, নো প্রবলেম। সরি, এখানে ক্লিক করে এইটাকে একটু কার্ভ করে। সো এইভাবে আপনি ফেসটা ড্র করতে পারবেন, নো প্রবলেম। এই এতটুকু প্রসেসের মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, যদি না বুঝেন বলতে পারেন। কারো কোনো কনফিউশন বা কারো কোনো প্রবলেম? চোখের ভ্রুটা কেমনে করছেন? চোখের ভ্রু যেগুলা, জি আচ্ছা, এগুলা যেভাবে করেছে সেটা হচ্ছে কি, এই যে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আপনি এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এরপরে আপনি যে কোনো একটা পজিশন মতো এইভাবে ক্লিক করে নেন। অল্টার বাটন ক্লিক করে এখানে ক্লিক করেন, দেন এখানে, দেন আবার এখানে ক্লিক করে এইভাবে মিলাই দিতে পারেন, নো প্রবলেম। এবং এটার কালারটা আমরা ব্ল্যাক কালার করে দিয়েছি এইভাবে, ঠিক আছে, পেন টুলের সাহায্যে। এরপরে আপনি এটাকে ছোটো বড় চিকন মোটা করতে পারবেন, নো প্রবলেম।
আর কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, কোথাও যদি কোনো সমস্যা থাকে। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এরপরে নেক্সট যে কাজটা আছে, নেক্সট কাজটা হচ্ছে একটা শ্যাডো আমরা তৈরি করেছি। দেখেন এখানটাতে একটা শ্যাডোর মতো আছে, এই যে এই জায়গাটাতে দেখতে পেয়েছেন। সো শ্যাডোটা তৈরি করার জন্য আমরা ফেসটাকে আরেকটু উপরের দিকে উঠাই, এখানে ক্লিক করে ফেসটাকে আরেকটু উপরে এই জায়গাটাতে রাখি। অলরাইট, এই জায়গাটায় রাখলাম। এরপর আমরা এই বরাবর একটা শ্যাডো আমরা তৈরি করব কানের এখান থেকে শুরু করে। সো আমরা কি করলাম, আমরা এটাকে কপি অল্টার প্রেস করে আমরা এখানে নতুন আরেকটা শেপ এইভাবে কপি করলাম, এভাবে আরেকটা শেপ কপি করলাম। অলরাইট, কপি করার পর এই দুইটা শেপকে, এই শেপ এবং এই শেপ, এই দুইটা শেপকে সিলেক্ট করে আমরা এইটাকে আলাদা করে নিয়ে আসলাম। এটাকে ফেলে দিই, এটার আর দরকার নেই। এই দুইটা শেপকে আলাদা করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম, আর এটাকে অল্টার প্রেস করে ডিলিট করে দিলাম। শুধুমাত্র এই শেপটা আমরা তৈরি করলাম। করার পর আমরা এই শেপটাকে সিলেক্ট করে আমরা এখানটাতে এই পজিশন বরাবর বসাই দিই। এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, এই কালারটা দিয়ে দিলাম। অলরাইট, সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। এখন শ্যাডোটা খুব বেশি গাঢ় লাগছে, শ্যাডোটাকে একটু হালকা করে দিতে পারেন। এখানে 100 আছে, এখান থেকে আমরা 50 করে দিতে পারি। 50 করে দিলে তাও আর একটু হালকা করে দিই, আমরা এখানে 30 করে দিই, 30 করে দিলাম, দ্যাটস ইট। সো 30 করে দিলে আই গেস দিস ওয়ান ইজ নট ব্যাড। আরও হালকা করে দিতে পারি, 20 থাকুক, 20 খারাপ লাগছে না। সো এইভাবে করে আমরা একটু হালকা শ্যাডো অ্যাড করে দিলাম। এবার ফাইনাল পার্টটা কি? ফাইনাল পার্টটা হচ্ছে কি, আমার এখানে হেয়ার তৈরি করতে হবে। সো হেয়ারটা কমপ্লিটলি আমরা তৈরি করব হচ্ছে গিয়ে পেন টুলের সাহায্যে। সো এটার জন্য আমরা এই পেন টুলটা নিব। পেন টুলটা নেওয়ার পর আমরা এখান থেকে শুরু করি। সে আপনার এটা হেড, এখান থেকে আপনি এখানে একটা এইভাবে একটা শেপ নেন, বা একটু নিচের দিকে নেই আমরা, এই চোখের এই অর্ধেকটা বরাবর এইভাবে একটা শেপ নিলাম। নেওয়ার পর আমরা এখানে ক্লিক করলাম, এইভাবে একটা শেপ। এরপরে আমরা এখানে একটা ক্লিক করলাম, এরপরে আমরা একটু এই বরাবর একটা ক্লিক করলাম, এরপর আবার আমরা এই দিকে ক্লিক করলাম, অল্টার প্রেস করলাম। এরপরে আমরা নেক্সট যে কাজটা করব, এটাকে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এইখানে আরেকটু দিকে নিয়ে আসি। এইভাবে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর আমরা এখানটাতে এই যে তিনটা চুল আমরা ড্র করব, এইভাবে একটা, এইভাবে একটা, সো এইভাবে করে করে আপনারা একটা চুলের শেপ আসলে আমরা মেইনলি তৈরি করব। অলরাইট, এরপরে আমরা এইভাবে করে যতটুকু সুন্দর করা যায় বা যতটুকু পারফেক্ট করা যায় সেভাবে আমরা চেষ্টা করব আসলে। ঠিক আছে, একদম অ্যাকুরেট যদি না হয় প্রথমবার ঘাবড়ানোর কিছু না, একটু ট্রাই করবেন। প্রথমবারই যে হবে আপনাদের তা না, এটা প্রথমবার হওয়াটা আসলে লাকিলি হয়। সো না হইলেও টেনশনের কোনো কারণ নাই, একটু চেষ্টা করে যাবেন। সো এইভাবে করে আমরা একটা শেপ আমরা ড্র করে নিলাম। এই চুলটা ড্র করতে একটু সময় নিয়ে করবেন, আস্তে আস্তে করবেন, তাড়াহুড়ার কিছু নেই। আস্তে আস্তে করে দেখবেন যে আসলে ভালো একটা কিছু তৈরি করে ফেলছেন। সো এই যে একটা শেপ আমরা তৈরি করলাম, এটার কালারটাকে আমরা আপাতত আমরা এই কালারটা ফিল কালারে নিয়ে আসলাম, এটা একটু গাঢ় করে নিয়ে আসি, লাইক দিস ওয়ান। অলরাইট, একটু গাঢ় গাঢ় কালার করে দিলাম। সো এরকম একটা শেপ আমরা নিয়ে আসলাম, এইরকম একটা শেপ। এই জায়গাটা কাজটা দেখেন একটু নষ্ট বা কেমন যেন লাগছে, বেমানান লাগছে। এই জায়গাটাতে ক্লিক করেন, ক্লিক করে এই পয়েন্টগুলোকে আপনি আপনার মতো করে একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে আসেন। সো এইভাবে এইভাবে রাখতে পারেন, নো প্রবলেম। এই
পয়েন্টটাকে ধরে একটু নিচের দিকে বা এই পয়েন্টটাকে ধরে আমরা একটু এদিকে নিয়ে আসি, এই পয়েন্টটাকে ধরে আর একটু নিচের দিকে এইভাবে নামাই নিয়ে আসি। অলরাইট, সো দ্যাটস দ্য থিং, এভাবে করে করতে পারেন। এই চুলটাকে একটু নিচের দিকে এইভাবে নামাই নিয়ে আসি। অলরাইট, সো এইভাবে আমরা একটা চুলের শেপ আমরা তৈরি করে ফেললাম, নো প্রবলেম। এখন নেক্সট যে কাজটা আছে, এই যে চুলটা যে আমাদের ক্যারেক্টারের ফেসের উপরে আছে, এখানে একটু হালকা শ্যাডো তৈরি হবে, এই চুলের এখানটাতে একটু শ্যাডো তৈরি হবে। সো এই শ্যাডোটা তৈরি করার জন্য আমরা যে কাজটা করব, এই চুল এবং এইটা, এই দুইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই দুইটাকে একটু ডুপ্লিকেট করে নিয়ে আসি আরেকটা জায়গায়। ডুপ্লিকেট করে নিয়ে আসার পর আমরা এটাকে, এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই, কালারটা আমরা ইয়েলো করে দিলাম, বা এটাকে যে কোনো একটা কালার করি আমরা আপাতত, একটু চেঞ্জ করে দিই, এরকম ব্লু একটা কালার নিলাম। নেওয়ার পর আমরা এটাকে হালকা একটু ড্র্যাগ করে নিচের দিকে এভাবে নামাই নিয়ে আসবো, হালকা, খুব বেশি না, লাইক দিস। সো এই যে হালকা একটু নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসলাম, বেশি নিচে নেমে গেছে, একটু উপরের দিকে উঠাই নিয়ে আসি, এভাবে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল থেকে আমরা এই জিনিসগুলো ডিলিট করে দিব, এই জিনিসগুলোকে ডিলিট করে দিলাম। অলরাইট, এখানে বাড়তি যে অংশগুলো থাকবে এগুলো সব ডিলিট করে দিই। সো এই যে শেপটা রয়েছে, এই শেপটাকে আমরা রাখবো, বাকিটুকু আমরা কি করব, আমরা ডিলিট করে, এটা দরকার নেই, এই এতটুকু অংশ আমরা জাস্ট রাখলাম। রাখার পর এখানে এই যে কয়েকটা পয়েন্ট রয়ে গেছে, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। সো এই যে পয়েন্টটা বা এই যে জিনিসটা আমাদের কাছে আছে, এটাকে আমরা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটার কালারটা আমরা দিয়ে দিব ব্ল্যাক, ফুল ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে দেওয়ার পর আমরা এবার এটাকে এই জায়গাটাতে রাখলাম। অলরাইট, এই জায়গাটাতে আমরা এইভাবে রেখে দিলাম। সো রেখে দেওয়ার পর আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু একটু কালো কালো, একটু শ্যাডো, মানে শ্যাডোর মতোই মনে হচ্ছে। এটাকে আমরা একটু রিপোজিশন করে দিব, এটাকেও সেম আমরা একটু রিপোজিশন করে দিলাম। অলরাইট, সো এখন আমরা নেক্সট যে কাজটা করব, এই পয়েন্টগুলোকে সিলেক্ট করব, এই শেপগুলোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এটার অপাসিটি আছে 100, আমরা অপাসিটি এখান থেকে মাল্টিপ্লাই করে দিব এবং এখানে অপাসিটিটা 19 কি হবে, ডিলিট করে দিচ্ছি। এই যে শেপগুলো আবার সিলেক্ট করে, ডাবল হয়ে গেছে, শেপগুলোকে সিলেক্ট করলাম। অলরাইট, এই যে শেপগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এখানে অপাসিটি আমরা মাল্টিপ্লাই করে দিব এবং এখান থেকে অপাসিটি 100 আছে, আমরা এখান থেকে একটু কমিয়ে দিব, 19 বা 20, দ্যাটস ইট। সো এই যে আমরা একটা শেপ তৈরি করে, এখানে কিন্তু হালকা শ্যাডোর মতো মনে হচ্ছে। নেক্সট যে কাজটা রয়েছে, নেক্সট কাজটা হচ্ছে গিয়ে আপনার এখানে এই যে কয়েকটা শেপ রয়েছে, কয়েকটা বর্ডার রয়েছে, এই কাজগুলো তৈরি করার জন্য, এই কাজগুলো তৈরি করতে হলে আবার সেম ওয়েতে আপনি এখানে একটা শেপ নিয়ে নেবেন। শেপটা নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এটাকে সিলেক্ট করবেন, অবজেক্টে ক্লিক করবেন, পাতে ক্লিক করবেন, অফসেট পাত, অফসেট পাতে ক্লিক করে এখান থেকে মাইনাস থেকে আপনি এরকম একটা শেপ নিয়ে নিলেন। শেপ নিয়ে আপনি ওকেতে ক্লিক করে দিলেন। এরপর আপনি এই দুইটাকে সিলেক্ট করে, এখান থেকে এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে আমরা মাঝখান থেকে এটা ফেলে দিলাম। সো আপনার কাছে এরকম একটা শেপ চলে আসবে এবং এটার কালারটা, এটার কালারটা আমরা এখান থেকে খয়েরি আছে, আমরা এখান থেকে ব্ল্যাক করে নিব। ব্ল্যাক করে নিয়ে আমরা এটাকে এই বরাবর বসাই দিব এবং এই ব্ল্যাক কালারটাকে আমরা এখানে রেখে আমরা এটার অপাসিটিটা এখান থেকে নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিব। সো এরকম একটা শেপ চলে আসবে আমাদের কাছে। অলরাইট, সো নেক্সট আরও কাজ আছে, নেক্সট অনেকগুলো স্টেপ আছে এখানে, আমি দেখাচ্ছি। নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে এখান থেকে এই কালারটাকে আমি চেঞ্জ করে দিই। অলরাইট, কালারটা নিয়ে নিলাম। নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে যে এখানে হাইলাইট, একটা হাইলাইটেড একটা এরিয়া আছে, এই হাইলাইটেড এরিয়াটা কীভাবে তৈরি করেছে, এটা করার জন্য আপনাকে আবার এটাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার পর আপনি নেক্সট যে কাজটা করবেন, পেন টুল নেবেন। পেন টুল নিয়ে আপনি এখানে আপনার মতো করে কিছু শেপ ড্র করবেন। এখানে আমরা নিলাম, আমরা এইরকম একটা শেপ দিয়ে দিই। এটার দুইটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নিলাম, এই বাড়তি অংশ ফেলে দিব,
নিচের যে অংশটা রয়েছে এটা ফেলে দিব। এরপর এটার কালারটাকে আমরা একটু লাইট কালার করে দিই, লাইট খয়েরি, এই কালারটা করে দিলাম। এই কালারটা করে দিয়ে আমরা এটাকে এই পজিশনে রেখে দিই। অলরাইট, এই পজিশনে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা অপাসিটি থেকে আমরা স্ক্রিনে ক্লিক করলাম। স্ক্রিনে ক্লিক করে আমরা এটার অপাসিটিটা আছে কত 100, আমরা এখান থেকে 50 বা 48 এভাবে করে দিতে পারি। আর একটু কমাই দিতে পারি, অপাসিটিটা বেশি হয়ে গেছে। এখান থেকে 30 ইজ গুড। সো এই যে শেপটা আমরা তৈরি করলাম, সো এখানে মনে হচ্ছে যে একটু হাইলাইটেড এরিয়া, এই জায়গাটাকে আমরা একটু ছোট করে দিতে পারি, এই জায়গাটা বেশি বড় হয়ে গেছে, এইভাবে রাখতে পারি। সো এবং এই পয়েন্টটাকে ধরে আরেকটু উপরের দিকে উঠাই নিয়ে আসতে পারি লাইক দিস। সো এইভাবে করে রাখলে কিন্তু জিনিসটাকে দেখলে মনে হবে যে এটা আপনার একটা কি একটা হাইলাইট বা একটু লাইটিং ইফেক্ট এরকম মনে হচ্ছে। এখানে আরেকটু সময় নিয়ে আরও অনেক কাজ করা যায়, আসলে এখানে আরও কাজ করা যায়। যেমন এখানে আপনি যদি আরেকটু ডার্ক শ্যাডো অ্যাড করতে চান, ডার্ক শ্যাডো অ্যাড করতে পারবেন। সেটা কীভাবে, এই যেটাকে সিলেক্ট করে এটাকে কপি করে নিয়ে আসি আমরা, একটু কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে এবার আমরা নিচের এই পার্টটুকুতে আমরা একটু শ্যাডো অ্যাড করে দিতে পারি। সেটা কীভাবে দেখেন, সে আমরা এখানে একটা শেপ নিলাম, এভাবে একটা শেপ নিলাম, এভাবে করে একটা শেপ নিয়ে আসার পরে আমরা এখানে জাস্ট স্ট্রোকে নিয়ে আসি। সো এই যে একটা শেপ আমরা ড্র করলাম। এরপরে আমরা চুলটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে এই চুলটা ফেলে দিব। এরপরে এই শেপটা আমরা ফেলে দিব, এই শেপেরও দরকার নেই, এগুলো ফেলে দিব, এগুলো ফেলে দিব। দ্যাটস ইট। সো এই যে শেপটা আমরা তৈরি করলাম, এই শেপটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে ফেললাম। কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে আমরা এটাকে ব্ল্যাক কালার নিয়ে আসলাম, স্ট্রোক কালারটা যা আছে সেটা নন করে দিলাম। সো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে কি এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই। অলরাইট, সরি, আলহামদুলিল্লাহ। সো এই যে একটা ব্ল্যাক কালার নিয়ে নিলাম। ব্ল্যাক কালার নিয়ে নেওয়ার পরে আমরা এটাকে এই পজিশন বরাবর রেখে দিই এবং এটার অপাসিটিটাও আমরা এখান থেকে 100 রয়েছে, আমরা 14 যে কোনো একটা 825 দিতে পারি। সো এই যে এখানে দেখেন আরেকটা শেপ চলে আসছে, আরেকটা শ্যাডো চলে আসছে। এটাকে একটু রিপোজিশন করে দিই, রিপোজিশন করে দিলে এটা দেখতে ভালো লাগবে। দ্যাটস ইট। সো এই যে এখানে আমাদের এখানে আরেকটা শেপ চলে আসছে। সো দিস ইজ মাচ বেটার, রাইট? দেখতে আরেকটু ভালো লাগছে, আর একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। সো এইভাবে করে আসলে কাজগুলো করা যায়, আর একটু সময় নিয়ে আরও পারফেক্ট করা যায়, নো প্রবলেম। সো আমি আর অত ডিটেইলে যাচ্ছি না। এরপরে নেক্সট যে কাজটা রয়েছে, এখানে ক্লিক করে এটার একটা বর্ডার আমরা সেট করে দিব। সো বর্ডারটা আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে আমরা একটু হালকা টেন করে দিতে পারি, সরি, লাইক দিস। এটাকে আর একটু ডিপ কালার করে দিই। এখানে ডাবল ক্লিক করতে হবে, লাইক দিস। সো এইভাবে করে আমরা একটা ক্যারেক্টার নিয়ে নিতে পারি এবং এগুলার কালারটাও আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। এগুলার কালারটাও একটু ডার্ক কালার করে দিলে খারাপ লাগবে না। একটা সেকেন্ড কাইন্ডলি। সো সরি, একটু ফোন আসছিল পার্সোনালি। আচ্ছা, সো এই যে আমাদের এখানে একটা ক্যারেক্টারের হেড তৈরি করে ফেলেছি আমরা। এই টোটাল প্রসেসের মধ্যে কারো কোনো কনফিউশন রয়েছে থাকলে আমাকে জানান, বা যদি মনে হয় যে আরেকবার একটু দেখাইলে ভালো হয় বা বুঝতে পারি নাই। হ্যালো রিসান আহমেদ, আপনি বুঝতে পারছেন? আচ্ছা, আরিফ, আপনি বুঝতে পেরেছেন? আরিফুর রহমান শুভ। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর মাসুদ হাসান, আপনার কি ওই যে ক্র্যাক ফাইলটার প্রবলেম সলভ হয়েছে মাসুদ হাসান? ভাইয়া কই লিংক তো পাইলাম না, ওই কোথায় দিচ্ছেন দেখতে চ্যাট বক্সে তো নাই। এই যে চ্যাট বক্সের এখানটাতে দিছিলাম, দেখেন।
এইখানে আমার কোনো মেসেজ দেখায় না। আচ্ছা, আমি তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, ওকে? আর এখন যে ক্লাসটা নিচ্ছি এটার কোনো টপিক নিয়ে কি বুঝতে পারছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, সবাই একটু মিউট করে রাখেন কাইন্ডলি। আচ্ছা, ওকে। সো আমরা এখন বাকি কাজগুলো একটু আগাই। এটার বর্ডারটা আমার মনে হচ্ছে খুব বেশি মোটা হয়ে গেছে, আর একটু চিকন করে দিলে আমার মনে হয় ভালো লাগবে। 17 আছে তো আমরা 12 করে দিই, 12 13 করতে রাখতে পারি, ওকে? সো দিস ইজ মাচ বেটার দেন প্রিভিয়াস ওয়ান। সো এভাবে করে রাখতে পারি। এবং কানের যেই শেপটা রয়েছে, কানের শেপটাকে আমরা আরেকটু ডার্ক কালার করে দিই, তাহলে বোঝা যাবে আসলে। এবং এটার ভেতরের যে কালারটা রয়েছে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। So I guess this one is better. অলরাইট। সো এইভাবে করে রাখতে পারি। এবং শ্যাডোর কালারটাও যদি আমরা চাই যে আর একটু ডার্ক কালার দিব, আর একটু ডার্ক কালার দিতে পারি, নো প্রবলেম। অলরাইট। সো এভাবে করে আমরা একটি ক্যারেক্টারের ফেস ড্র করে ফেললাম। এবং এখানে আরেকটা কাজ করি, কানের ভেতরের যে অংশটা রয়েছে এটার কালারটাকে একটু বেশি। হ্যাঁ, সো এখন কিন্তু জিনিসটা আগের চেয়ে বেটার, অলরাইট, আরও বেশি সুন্দর লাগছে। সো এইভাবে করে আমরা এটাকে মডিফাই করতে পারি, বা যেভাবে আমাদের সুবিধা হয় সেভাবে আমরা এটাকে রাখতে পারি। সো এখন আমাদের হেডের কাজ কমপ্লিট। আমরা টোটাল হেডটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। ক্লিয়ার? টোটাল হেডটা কী হয়ে গেল, এখন একটা গ্রুপ হয়ে গেল। এরপরে নেক্সট যে কাজটা রয়েছে সেটা হচ্ছে বডি পার্ট। বডি পার্ট তৈরি করা খুবই সহজ। এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এটার কালারটা নিয়ে নিলাম আমরা, হেডের যে কালারটা রয়েছে এই কালারটা নেওয়ার পর আমরা এটাকে এভাবে এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমরা এই দুইটা পয়েন্টকে একটু রাউন্ডেড করে নিব। এরকম রাউন্ডেড করে আমরা এটাকে রাখলাম এই জায়গাটায়, গলার এই জায়গাটায় রেখে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনের দিকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা একটু ছোট করে দিই, বেশি বড় যেন না হয়ে যায় আবার, ঠিক আছে? একটু বড় করে দিই। অলরাইট। সো আই গেস দিস ওয়ান ইজ নট। হ্যাঁ রেকর্ডিং চালু আছে তো। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং চালু আছে। সো এখানে আমরা এই কাজটা করে নিলাম। আমরা কি করলাম, একটা বডির মধ্যে গলাটা এখানে এভাবে একটু রাউন্ডেড করে দিলাম, একটু ছোটো করে নিয়ে আসতে পারেন, নো প্রবলেম। এটা থাকলেও নো প্রবলেম, যেভাবে আপনার ভালো লাগে আর কি। আমার মনে হয় আরেকটু ছোটো হলে ভালো লাগতো, দ্যাটস ইট। সো এই যে আমরা একটা বডির শেপ তৈরি করে ফেললাম। এরপরে আমরা যে কাজটা করব, আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব এই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এটাকে আমরা বডির গলা থেকে পেছনে নিয়ে যাব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা এটাকে আরেকটু উপরের দিকে উঠাই দিই, দ্যাটস ইট। এবার এটাকে একটু এই শেপটা রাখি। এখানে আপনারা লক্ষ্য করেন যে এর এই চেস্টের যে সাইডটা, চেস্টের সাইডটা চিকন, পেটের সাইডটা একটু মোটা। সো এটা আপনারা তৈরি করতে পারেন, অথবা আপনারা আপনাদের মতো করেও করতে পারেন, নো প্রবলেম। সো আমি এখানে এটার মতো করেই করছি। এটাকে একটু হালকা ডানের দিকে ড্র্যাগ করছি, এই পয়েন্টে সিলেক্ট করে শিফট চেপে হালকা বায়ের দিকে ড্র্যাগ করে নিলাম। এই পয়েন্টটাকে এবং এই পয়েন্টটাকে, এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমি একটু রাউন্ডেড করে নিলাম, এরকম। একইভাবে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটাকে সিলেক্ট করে আমি হালকা একটু রাউন্ড করে নিতে পারি, খুব বেশি না, হালকা একটু রাউন্ড করব। অলরাইট। সো এই যে এরকম হালকা একটু রাউন্ড করে নিলাম। নেওয়ার পর নিচের দিকে আমরা আবার আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, লাইক দিস। এইভাবে আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। এরপরে আমরা এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে, নিচের দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমরা একটু রাউন্ডেড এভাবে রাউন্ড করে নিলাম। সো এটা আমি ধরে নিচ্ছি শার্ট, এটা ধরে নিচ্ছি আমি প্যান্ট। সো এই শার্ট প্যান্ট তৈরি হয়ে গেল। শার্টের কালারটা আমি দিয়েছি ব্লু, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। সো আমি এখানে আপাতত ব্লু কালারটাই অ্যাপ্লাই করছি, এই ব্লু কালারটা অ্যাপ্লাই করছি। এবং স্ট্রোক কালারটা আমি এখান থেকে একটু লাইট ব্লু কালারটা অ্যাপ্লাই করে দিলাম। অলরাইট। স্ট্রোকের সাইজটাকে আমি একটু বাড়িয়ে দিই, 15-20 করে দিলাম। অলরাইট। এখানে প্যান্টের কালারটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, আমি আমার মতো করে দিলাম, একটা রেড কালারটা দিয়ে দিলাম। অলরাইট। এবং স্ট্রোক কালারটা আমি নট করে দিলাম, স্ট্রোক কালার আমার দরকার নেই। অলরাইট। সো এইভাবে করে আমি দিয়ে দিলাম। এরপরে আমার নেক্সট যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তার
হ্যান্ড দুইটা আমি তৈরি করব। সো হ্যান্ডগুলো আসলে খুব বেশি কমপ্লিকেটেড জিনিস, কার্টুন হ্যান্ড। সো এই ধরনের হ্যান্ড তৈরি করার জন্য আপনাদেরকে হ্যান্ডের কার্টুন হ্যান্ড, এই ধরনের হ্যান্ড তৈরি করার জন্য যদি আপনাদের কাছে স্কেচ থাকে বা আপনাদের যদি ড্রয়িং নলেজ ভালো থাকে তাহলে আপনারা সরাসরি ইলাস্ট্রেটরে করতে পারেন। যেহেতু আমি ড্রয়িংয়ে একটু অজ্ঞ, মানে আমার ড্রয়িং করা আমার জন্য একটু ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং। সো আমি যেটা করবো যে আমি গুগল থেকে একটা হ্যান্ডের ছবি বা একটা ভেক্টর দেখে দেখে আমি আসলে ড্র করব। যেমন এখানে যে হাতটা রয়েছে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এটা খুবই অ্যামেচার একটা শেপ। এটা অ্যাকচুয়ালি খুবই অ্যামেচার, বা এটা দেখে আসলে খুব একটা সুন্দর লাগছে না হাতের যেই শেপটা। সো আমরা যদি একটু প্রফেশনাল ওয়েতে বা আমরা যদি একটু সুন্দর করে করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে হাতে এঁকে বা আমাদের ড্রয়িং নলেজটা আসলে থাকতে হবে এই ধরনের কাস্টম ইলাস্ট্রেশনের ক্ষেত্রে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে নেটের অবস্থা খুবই বাজে, বৃষ্টি হচ্ছে এখানে, দেখো। সো বৃষ্টি হলে আমার আবার নেটের এখানে খুব ঝামেলা করে, এটা কেন আই ডোন্ট নো। এই যে দেখেন এখানে চমৎকার চমৎকার হ্যান্ড রয়েছে, চমৎকার হ্যান্ডের আকৃতি, হ্যান্ডের জিনিসপত্র রয়েছে। সো এখান থেকে প্রয়োজন মতো আপনার যেই হ্যান্ড প্রয়োজন বা আপনার যেরকম হ্যান্ড দরকার আপনি এখান থেকে সেই হ্যান্ডগুলো ব্যবহার করতে পারবেন। সো আমি এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা হ্যান্ড আমি ড্র করে নিব। যাই হোক, আমি এই ইমেজটাকে কপি করে নিচ্ছি। এখানে অনেক হ্যান্ডস রয়েছে, হ্যান্ডের অনেকগুলো স্টাইল রয়েছে, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার পছন্দ সেটা আপনি করে নেবেন। কি দিয়ে দিচ্ছি। সো আপনারা লক্ষ্য করছেন আমার এখানে হ্যান্ডের আমি একটা স্কেচ নিয়ে এসেছি। এটাকে আমি এই জায়গাটায় রাখি। সো একটু জুম করি। অলরাইট। সো এই যে হ্যান্ড আমি তৈরি করলাম, এখান থেকে আমি যে কোনো একটা হ্যান্ড আমি ব্যবহার করতে পারি। সো আপাতত আমি মুষ্টিবদ্ধ যে হাতটা রয়েছে, মুষ্টিবদ্ধ হাতটা আমি তৈরি করে নিব। সো এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে এটাকে লক করে ফেলবো, Ctrl+2 দিয়ে লক করে ফেললাম। পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমার সিম্পল ওয়েতে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমি এটাকে ড্র করতে পারি। দেখেন আমি কিভাবে ড্র করছি। ফার্স্ট অফ অল আমার পুরো শেপটাকে ড্র করতে হবে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, অল্টার প্রেস করলাম, আবার এখানে ক্লিক করে এই পয়েন্টটা অল্টার প্রেস করে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে অল্ট প্রেস করে ক্লিক করলাম। এভাবে করে পুরো হ্যান্ডের যেই আকৃতিটা আছে, আকৃতির চারপাশে আমি এটা ড্রয়িং করে নিয়ে আসলাম। এরপরে আমি এভাবে রেখে, সরি এই পয়েন্টটা সিলেক্ট করি, এইভাবে রেখে আমি এটাকে একটু রাউন্ডেড করে নিয়ে আসি। এরপরে আমি এটাকে এভাবে রাখলাম। সো আমার হ্যান্ডের যে আকৃতি রয়েছে সেই আকৃতিটা তৈরি হয়ে গেছে। আমি এটা স্ট্রোক কালারে নিয়ে আসি, দ্যাটস ফাইন। সো এরপরে আমার এই হ্যান্ডের ভেতরের কিছু অংশ আমাকে তৈরি করতে হবে। সো এটা তৈরি করার জন্য আমাকে আবার যে কাজটা করতে হবে, এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। এই রেক্ট্যাঙ্গেলের পয়েন্টগুলোকে আমি এরকম রাউন্ডেড করে নিলাম। রাউন্ডেড করে নেওয়ার পরে আমি এগুলোকে পজিশন মতো এখানে বসাই দেবো। জাস্ট এটাকে এই পজিশন মতো বসাইলাম। এটাকে একটু ছোট করে নিয়ে আসি, চিকন একটু ছোট, দ্যাটস ইট। এরপরে এটার সাথে এই যে এখানে আরেকটা পয়েন্ট নিয়ে আসবো, এভাবে রাখলাম। এরপরে আমরা এটাকে আবার আরেকটা কপি করে নিয়ে আসি এভাবে, এটাকে একটু ছোট করে নিয়ে আসি, দ্যাটস ইট। একটু বাঁকা করতে হবে হালকা, অলরাইট, একটু চিকন। এটাকে আরেকটা কপি করে নিয়ে আসি এভাবে, একটু চিকন করে নিয়ে আসি, একটু ছোট করে নিয়ে আসি। আই গেস দিস ওয়ান ইজ নট ব্যাড। এভাবে করে আমরা রাখতে পারি। এরপরে আছে আমাদের এই আঙুলটা। এই আঙুলটা আমাদেরকে করতে হবে পেন টুলের সাহায্যে কাস্টমভাবে ড্র করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই জায়গায় মিলিয়ে দিলাম, দ্যাটস ইট। সো আপনারা লক্ষ্য করছেন যে আমার এখানে অনেক শেপগুলো যা যা দরকার ছিল সবগুলোই মোটামুটি তৈরি হয়ে গেছে। এখানে আরেকটা শেপ রয়েছে, এই শেপটাও আমি তৈরি করে ফেলতে পারি। জাস্ট এখানে ক্লিক করে আমি এখানে এই বরাবর একটা শেপ নিয়ে নেব। অলরাইট, এবার আমার যে কাজটা রয়েছে, আমার ফাইনাল যেই আউটপুট, এই যে এটা বর্ডারটাকে সিলেক্ট করে আমি এটাকে ফিল কালারে নিয়ে আসবো। ফিল কালারে নিয়ে এসে আমি এটার কালারটাকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম। সে আমি এখান থেকে পিঙ্ক কালার বা যে কোনো একটা কালার আমি নিয়ে নিলাম, তো ছোটো করে নিই।
এটার কালার টোন স্কিনের যে কালারটা রয়েছে স্কিন কালারটা আমি নিয়ে নিলাম, এখান থেকে স্কিন কালারটা নিয়ে নিলাম। অলরাইট, সো স্কিন কালারটা নিয়ে আমি এখানে আবার একটু জুম করি, স্কিন কালারটা নিলাম। এখান থেকে স্ট্রোক কালারটা যেটা রয়েছে স্ট্রোক কালারের কালার কোডটা আমি কপি করি, কন্ট্রোল-C দিয়ে এটাকে আমি অফ করে দিলাম। এরপরে আমি যে কাজটা করবো, টোটাল জিনিসটাকে সিলেক্ট করে স্ট্রোক কালারের যে কালার কোডটা আছে এই স্ট্রোক কালারের কালার কোডটা কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে আমার এখানে স্ট্রোকের কালারটা চলে আসলো। এরপরে আমি এইটা এবং এইটা এবং এইটা এই তিনটা শেপকে সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুল নিব। শেপ বিল্ডার টুল নিয়ে এই পয়েন্টটা ডিলিট করে দিব, এই পয়েন্টটা ডিলিট করে দিব, এই পয়েন্টটা ডিলিট করে দিব এবং বাকিগুলো যেভাবে আছে এভাবে থাকুক, নো প্রবলেম। একইভাবে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে কন্ট্রোল-V দিয়ে আমি পেস্ট করে দিলাম। সো আমার এই হাতের যে কাজটা সেটা তৈরি হয়ে গেল। ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি? এটা দরকার নেই, এটা ডিলিট করে দেন, নো প্রবলেম। এটাকে ধরে একটু বামের দিকে নিয়ে আসেন, এটাকে ধরে একটু এই শেপটাকে ধরে হালকা একটু ডানের দিকে নিয়ে আসেন। সো এভাবে করে আমরা আমাদের হাতের যেই শেপগুলো রয়েছে আমরা এটা তৈরি করে ফেললাম। এই সবগুলোকে সিলেক্ট করি, সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে এই বাড়তি যে অংশগুলো রয়েছে এগুলো আমরা ফেলে দিব। বাড়তি অংশ এখানে, এই যে এখানে একটা বাড়তি অংশ রয়েছে, এই বাড়তি অংশটা আপনি ফেলে দেন। এখানে একটা বাড়তি অংশ রয়েছে, এটাকেও ফেলে দেন। অলরাইট, সো এই যে শেপটা তৈরি হয়ে গেল, এই শেপটা কিসের? এই শেপটা হচ্ছে এইটা। এখানে আমরা ক্লিক করি, ক্লিক করে আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক এখানে আসলে অনেকগুলো শেপ রয়েছে যার জন্য আসলে কমপ্লিকেশনটা তৈরি হচ্ছে। এটা সিলেক্ট করে এটা ডিলিট করে দেন। অলরাইট, সো এখন আমরা যে কাজটা করবো, পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমরা একটা কাজ করবো, সিলেক্ট করে ডিলিট করে দিই। এই কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে শেপটা রয়েছে এই শেপটাকে আগে কন্ট্রোল-Q দিয়ে হাইড করে লক করে দিতে হবে। এই শেপটাকে ধরে আমরা সবগুলো শেপকে সিলেক্ট করি, এই শেপটাকে শিফট চেপে বাকিগুলোকে লক করে ফেললাম। এখন এই শেপটা আছে, তাই না? এবার এই শেপটাকে আমরা সিলেক্ট করতে পারবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে এই শেপটা ক্লিক করে এখানে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, সো এই যে আমরা হ্যান্ডের যেই শেপটা রয়েছে এটা আমরা তৈরি করে ফেললাম। এবার কন্ট্রোল-Alt+2 দিয়ে আনলক করে নিলাম। এই টোটাল জিনিসটাকে আমরা সিলেক্ট করব, তার আগে আমরা এটাকে কন্ট্রোল-2 দিয়ে লক করে ফেলি। টোটাল জিনিসটাকে আমরা সিলেক্ট করে যে কাজটা করব, অবজেক্ট থেকে সিলেক্ট করে আমরা এক্সপান্ড করে দিব। এক্সপান্ড ফিল এবং স্ট্রোক দুটাকেই এক্সপান্ড করে আমরা কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে নিলাম। কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করার পরে আমাদের কাছে যেই অপশনটা আসবে, আসার পরে আমরা এটাকে নামাই নিয়ে চলে আসবো। সো আমাদের হাতের কাজটা শেষ। এখন আমরা এই হাতটাকে একটু বড় করে নিয়ে আসি। অলরাইট, হাতটাকে একটু রিফ্লেক্ট করে নিয়ে আসি এরকম। অলরাইট, সো হাতটাকেও রিফ্লেক্ট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে এখানে একটা ক্লিক করে দিই। ক্লিক করার পর এখানে একটা শেপ তৈরি হয়ে গেল। এই শেপের কালারটাকে আমরা একটু ব্লু করে দিই। ওকে, ব্লু করে দিলাম। সো এরপরে আমরা যে কাজটা করব, এটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা হাতের শেপ তৈরি করব। সো এটা ডিলিট করে দিই, এটার দরকার নেই।
আমরা এখানে একটা হ্যান্ডের শেপ তৈরি করবো। সো হ্যান্ডের এরকম একটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমরা এটাকে একটু ডান দিকে নিলাম, এটাকে একটু বাম দিকে রোটেট করলাম। এবার এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমরা একটু কার্ভ করে নিলাম। একইভাবে এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমরা হালকা একটু কার্ভ করে নিলাম। এরপরে আমরা এটাকে এই পয়েন্ট বরাবর রাখলাম, রেখে একটু রোটেট করে দিব এইভাবে। অলরাইট, এরপর এটাকে এই পজিশন বরাবর বসাই দিলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে টপে নিয়ে আসলাম। সো এই যে এখানে আমাদের একটা শেপ তৈরি হয়ে গেল, এবং এটার কালারটাও সেম আমরা এভাবে দিতে পারি, এভাবে রাখতে পারি। সো এইভাবে রাখলেও খারাপ লাগছে না, ভালোই লাগছে। এটার সাইজটাকে আমরা একটু ছোটো করে নিয়ে আসতে পারি হাতের। অলরাইট, সো এই যে হাতের শেপটা আমাদের তৈরি হয়ে গেল। একইভাবে আপনি চাইলে এখানে এটাকে কপি করেন, কপি করে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে এটাকে জাস্ট রিফ্লেক্ট করে দেন, এভাবে করে নিয়ে রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট করে দিয়ে আপনি এটাকে এই পেছনের দিকে নিয়ে আসতে পারেন। এবং এখানে হাতটা বেশি চিকন হয়ে গেছে, হাতটাকে একটু মোটাও করে দিয়ে নিয়ে আসতে পারি আমরা হালকা। এই হালকা একটু মোটা করে দিলে দেখতে রিয়েলিস্টিক লাগবে, বডির সাথে হাতটা মানাবে। কিংবা বডিটাকে আমরা আরেকটু চিকন করে নিয়ে আসতে পারি, দুই পাশ থেকে হালকা একটু চিকন করে নিয়ে আসলাম, প্যান্টের সাইজে রাখলাম। এই হাত এটা ডিলিট করে দিই, এখান থেকে এটাকে কপি করে নিয়ে এসে আমরা রিফ্লেক্ট করে নিয়ে আসলাম। অলরাইট, রিফ্লেক্ট করে নিয়ে এসে হাতের পজিশনটাকে আমরা এই বরাবর রাখলাম, রেখে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনের দিকে নিয়ে আসলাম। এটাকেও সেম আমরা একটু ডানের দিকে নিয়ে আসি চাপায়। এই হাতটা একটু বড় হবে, যেহেতু এটা কাছে, এই হাতটা একটু ছোট হবে, এটা দূরের। সো এই আর কি বিষয়, এভাবে করে আমরা হাতটাকে তৈরি করতে পারি, নো প্রবলেম। এরপরে নেক্সট যে কাজটা রয়েছে এখানে, এই যে শ্যাডোটা, এই শ্যাডোটা তো তৈরি করা খুবই সহজ। এটা আমরা এখানে নিয়ে আসলাম, এটার কোনো স্ট্রোক কালার না দিই, স্ট্রোক কালারটা হাইড করে দিই। এটাকে আমরা এইভাবে একটা শেপ নিয়ে আসলাম, শেপ নিয়ে এসে একটু বামে নিয়ে আসি, শেপ নিয়ে এসে আমরা এটা টোটালটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, এটাকে ডিলিট করে দিলাম। এই যে শেপটা রয়েছে, এই শেপের স্ট্রোক কালারটাকে আমরা নন করে দিলাম, ফিল কালারটাকে একটু লাইট ব্লু কালার আমরা অ্যাপ্লাই করতে পারি, বা এই কালারটাকে আমরা একটু লাইট করে নিয়ে আসতে পারি হালকা। দ্যাটস ইট। সো এই যে লাইট কালারটা করে নিয়ে এসে আমরা এই পজিশন মতো বসাই দিই। দ্যাটস গুড। এভাবে করে আমরা এটাকে রাখতে পারি। অলরাইট, সো নেক্সট যে কাজটা রয়েছে, নেক্সট কাজ হচ্ছে কি, আপনি এই যে এটার কাজও আপনি এইভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে এইভাবে রাখলাম, একটু ছোটো করে নিয়ে আসি হালকা এরকম রেখে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে এই দুইটা পার্ট ফেলে দেন। নিচের যে অংশটা রয়েছে, নিচের অংশটাকে আপনি এখানে রেখে দেন। এটাকে ডার্ক করে দিতে পারি আমরা, হালকা একটু রেডের থেকে হালকা একটু ডার্ক রেড। এরপরে আপনি মিকি মাউসের মতো দুইটা এভাবে সাদা সাদা গোল গোল দিতে পারেন। সো এইরকমভাবে আপনি রাখতে পারেন, নো প্রবলেম। সো এভাবে আমরা রাখলাম, বা এটা না রাখলেও হয় আসলে। অপাসিটি 100 আছে, তো অপাসিটিটা একটু কমাই দিই। ভালো লাগছে না, তাই না? কেমন জানি বেমানান লাগছে। সো এটা ফেলে দিই আমরা, এটাকে এখানে যেভাবে আছে সেভাবেই আমরা রাখি। নেক্সট টাইম আমরা এটাকে কপি করি, কপি করে এটার আরেকটা কপি করে নিয়ে আসি, এই দুটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, এই দুটাকে ফেলে দিলাম। এই যে শেপটা রয়েছে, এই শেপটাকে আমরা এখানে, সরি, এই যে দুইটা এই দুটা শেপকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই শেপ দুটাকেই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল নিলাম, এটাকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এটাকেও ফেলে দিলাম। যাই হোক, আমি এটাকে আরেকটা কপি করে নিয়ে আসলাম, এভাবে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই দুটাকে একবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নেই, শেপ বিল্ডার টুল নিয়ে আমি এটাকে ফেলে দিলাম এভাবে, এটাকেও এভাবে ফেলে দিলাম, এটাকেও ফেলে দিলাম। এরপর এই জায়গাটাতে একটু প্রবলেম আছে, এই প্রবলেমটাকে ঠিক করার জন্য আমরা এখানে এই বরাবর ক্লিক করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিব। দ্যাটস ইট। এই পয়েন্টটাকে সিলেক্ট করবো, ডিলিট করে দিলাম। এবং এটার কালারটাকে আমরা একটু ইয়েলো কালার করে নিয়ে আসি, বা অরেঞ্জ কালার করে নিয়ে আসি, নো প্রবলেম, অরেঞ্জ। এরপরে আমরা এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এই পজিশন মতো বসাই দিই। দ্যাটস ইট। এটার অপাসিটিটা চাইলে একটু কমিয়ে দিতে পারি আমরা, অপাসিটি 100 রয়েছে, অপাসিটি আমরা 50 করে দিলাম। সো লাইক দিস, এরকম আমরা রাখলাম। রাখার পরে নেক্সট যে কাজটা রয়েছে জুতার শেপ, এটা তো আপনারা বুঝতেই পারছেন যে কীভাবে তৈরি করতে হবে।
এটা জাস্ট এরকম একটা শেপ নিব আমরা, শেপ নিয়ে এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই দুইটা পয়েন্টকে এভাবে রাউন্ডেড করে নিব, আর একটু কমাই দিই রাউন্ডেড, এই যে লাইক দিস। এরপরে আমরা যে কাজটা করব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল ড্র করব, এরকম এরকম একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, নিয়ে আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নিলাম, বাড়তি অংশ ফেলে দিলাম, এটা একটা এটা একটা। এরপরে এই দুইটাকে সিলেক্ট করব, এই দুইটাকে সিলেক্ট করে আমরা এইগুলোর কালার চেঞ্জ করে দিব ব্ল্যাক, এটার কালারটা ব্ল্যাক, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিয়ে দিলাম একটু অ্যাশ, স্ট্রোকের সাইজটাকে 10 করে দিই, 10 20, অলরাইট। এটাও সেম, এটাও 20 করে দিই, 1 2, এবং এটার কালারটা আমরা হোয়াইট করে দিব, হোয়াইট, দ্যাটস নাইস। এরপরে যে কাজটা রয়েছে, এখানে আমরা একটা পেন টুল দিয়ে আমরা এরকম একটা শেপ আমরা ড্র করব লাইক দিস। এটার স্ট্রোক কালারটা ব্ল্যাক আছে, ফিল কালারটা নন করে দিলাম। এটাকে জাস্ট কপি করে নিয়ে আসবো, এই একটা, এরপর কন্ট্রোল ডি দিয়ে আরেকটা, তিনটা কপি করলাম। তিনটা কপি করার পর আমরা এখানে জাস্ট তিনটা সার্কেল ড্র করে দিই। কন্ট্রোল ডি, দ্যাটস ইট। সো এই যে আমাদের এই ইয়েটা তৈরি হয়ে গেল, জুতার যেই ইয়েটা তৈরি হয়ে গেল, এটাকে কন্ট্রোল জি দিলাম, এখানে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম, ওকে। এক্সপান্ড করে নেওয়ার পরে আমি এটাকে এইভাবে রেখে দিলাম। সো একটা জুতা আমি এভাবে রাখলাম, আরেকটা জুতাকে আমি এইভাবে দিয়ে একটু ছোট করে নিয়ে আসি, বেশি ছোট হয়ে গেছে, লাইক দিস। এটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনের দিকে নিয়ে যাই, এবং এটাকে চাইলে একটু সামনের দিকেও রাখতে পারি, নো প্রবলেম, দ্যাটস ইট। সো এইভাবে করে আমরা এই ক্যারেক্টারটা তৈরি করতে পারবো। এখানে মাথাটা দেখেন ছোট হয়ে গেছে, তাই না? আপনার বডির তুলনায় মাথাটা ছোট হয়ে গেছে, সো হাতগুলোও একটু ছোট হয়ে গেছে। সো এখানে যে কাজটা করতে পারেন আপনি, টোটাল মাথাটাকে ধরে আপনি একটু বড় করে দিতে পারেন, লাইক দিস, অলরাইট। সো এখন কিন্তু আপনার বডিটা কিন্তু ছোট মনে হচ্ছে বা খারাপ লাগছে না, বেশি বড় হয়ে গেছে মাথাটা, একটু ছোট করে দিই, দ্যাটস ইট। সো এখন কিন্তু ভালো লাগছে। চুলটাকে যদি আপনি, আপনার মনে হয় যে আরেকটু বড় করতে পারি উপরের দিকে, আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে চুলটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি একটু উপরের দিকে বড় করে নিয়ে আসতে পারেন, নো প্রবলেম। শ্যাডোটা সহ সিলেক্ট করলেন, এবার আপনি একটু উপরের দিকে বড় করে নিয়ে আসতে পারেন। একটু সাইড থেকে যদি মনে হয় যে একটু চাপাই দিব, একটু চাপাই দিতে পারেন, নো প্রবলেম। আপনার যেভাবে ভালো লাগবে আপনি সেভাবেই কাজ করতে পারবেন, যে কোনোভাবে আপনি এডিট করতে পারবেন, অলরাইট। সো আমি যেভাবে আছে সেভাবেই রাখলাম, বেশি আর এডিট করলাম না। সো আমাদের ক্যারেক্টারটা তৈরি হয়ে গেল। এবার এই টোটাল জিনিসটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। কারো কোনো কনফিউশন বা কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যালো, জি স্যার, ঠিক আছে, পারবো স্যার, ইনশাআল্লাহ। এখন যদি আপনাদেরকে বলা হয় যে এই রকম আরেকটা ক্যারেক্টার তৈরি করেন, একটা মেয়ে ক্যারেক্টার তৈরি করেন, একটা কার্টুন মেয়ে, ফিমেল ক্যারেক্টার, যদি আপনাদের যেমন কার্টুন গার্ল ভেক্টর, এই যে এখানে যদি আপনাদেরকে এখন যদি বলা হয় যে এই ধরনের একটা কার্টুন ক্যারেক্টার আপনারা তৈরি করেন, পারা যাবে? কিংবা যে এখানে অনেকগুলো কার্টুন ক্যারেক্টার আছে, এগুলো পারবেন আপনারা? যেমন এই ক্যারেক্টারটা খুবই সহজ, এই ক্যারেক্টারটা খুবই সহজ, এগুলো পারা যাবে না? দেখেন, যদি মনে হয় যে এখান থেকে কোনো একটা করে দিলে ভালো হয় আপনাদের জন্য, আমি করে দিব। ভাইয়া প্র্যাকটিস করতে হবে। অবশ্যই, প্র্যাকটিস ছাড়া তো আসলে সম্ভব না। সো এখান থেকে যদি কোনো ক্যারেক্টার আপনাদের ভালো লাগে আপনারা বলেন, আমি করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি। এই ক্যারেক্টারটা করতে পারবেন? এই যে এই ক্যারেক্টারটা খুবই সুন্দর, হ্যাপি একটা ফেস। তারপরে এই যে এই ক্যারেক্টারগুলো, আচ্ছা এখানে এই ক্যারেক্টারটার চুলটা একটু লক্ষ্য করেন, এইটা একটু কার্লি চুল, এগুলোর ক্ষেত্রে একটু কাজ আছে। যেমন এই চুলগুলো আপনারা তৈরি করতে পারবেন, এগুলো খুব একটা প্রবলেম হবে না। নেটের স্পিড খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, একটু ওয়েট করি আমরা, হ্যাঁ আস্তে ধীরে। জি স্যার, এর জন্য ভিডিও আগে চলতেছে, কথা আগে চলতেছে, আচ্ছা, কথা আগে আসতেছে, ভিডিও তারপরে চলছে, এর জন্য বুঝতেছেন কিছু স্যার। নেটওয়ার্ক প্রবলেম হলে এই ঝামেলাগুলো হয় আর কি। যেটা দেখাতে যাচ্ছিলাম,
কার্লি হেয়ার জি স্যার, বুঝতে হইতেছে নেট প্রবলেম। জি স্যার। এই কার্লি হেয়ারটার দিকে যদি আপনারা লক্ষ্য করেন, এই চুলটা তৈরি করতে গেলে আপনাদের একটু সমস্যা হবে আই গেস। বাট অন্যান্য যে চুলগুলো আছে এগুলো আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন। এখানে আসলে এই যে চুলের যে কাজটা, ক্যারেক্টারের যেই ফেসটা খুবই ইজি, চোখগুলা, তারপরে এই যে হাসিটা, সে যা আছে কালার টালার এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। বাট এখানে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এই চুলের এই কাজটা। চুলের এই কাজটাও খুব সহজে এই ধরনের চুল তৈরি করা যায়। আপনাদেরকে জাস্ট কয়েকটা প্রসেস জানতে হবে অ্যাকচুয়ালি। যদি সেই প্রসেসগুলো আপনারা জানতে পারেন দেন দেখবেন যে এই কাজগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে অনেকগুলো শেপ রয়েছে, অনেকগুলো আলাদা আলাদা শেপ রয়েছে, আমি দেখাই দিব না এই ধরনের শেপ, বাট এখন না, আরও কয়েকটা দিন পরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই কার্লি হেয়ার কীভাবে ড্র করবেন এটা একটু মনে রাখবেন, যে কার্লি হেয়ারটা একটু দেখা দরকার। এবং এই শেপগুলো তৈরি করতে পারলে আর খুব সুন্দর সুন্দর ডিজাইন, যেমন এখানে দেখেন এই চুলটা, এইটা, এগুলো সবই সেম। এই যে এখানে এই যে এই চুলের কাজগুলো সবই একই কাজ, আপনারা করতে পারবেন, নো প্রবলেম। সো এই যে এখানে একটা ক্যারেক্টার রয়েছে, এই ক্যারেক্টারটাও খুব কিউট, রাইট? সো আপনারা একটু ট্রাই করেন ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট শেপ। গেমের জন্য আসলে এই কাজগুলোর ডিমান্ড অনেক, বুঝতে পারছেন? গ্রাফিক ডিজাইনিংয়ের যেই কাজগুলোতে সবচেয়ে বেশি আর্নিং করা সম্ভব সেগুলোর মধ্যে এই গেম ডিজাইন হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য বেস্ট সেক্টর। গেমের এলিমেন্ট, গেমের জিনিসপত্র, গেমের ইন্টারফেস ডিজাইন, এগুলোর প্রাইসিং অনেক হাই। এগুলোর জন্য আপনি মিনিমাম $70, $50 হচ্ছে মিনিমাম প্রাইসিং। এরকম একটা কাস্টম ইলাস্ট্রেশন করে দেবেন, আপনি $50 চার্জ ইজিলি করতে পারবেন। আপনি 2000 বলতেছি, $20 ইজিলি চার্জ করতে পারবেন। অন্যদিকে যদি আপনি একটা ইমেজ এডিট করেন কিংবা একটা বিজনেস কার্ড ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনি $5 to $15, $10, তারপরে হচ্ছে গিয়ে আপনার $20 বেশি আপনি চার্জ করতে পারবেন না। ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে প্রাইসিং আরও কম। এক একটা ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে কিছু কোম্পানি দেয় 50 সেন্ট করে, 30 সেন্ট করে, আবার $1 করে, ম্যাক্সিমাম $2, রাইট? বাট এই ধরনের কাজগুলোর প্রাইসিংটা অনেক বেশি। আপনি $50 থেকে স্টার্টিং প্রাইস। এক একটা গেম ডিজাইনিংয়ের পুরো প্রজেক্ট যদি আপনি করতে পারেন, একটা গেমের প্রজেক্ট করে আপনার পুরো মাস চলে যাবে। কারণ একটা গেমের বাজেট থেকে আপনার $500, $400 ঠিক আছে? সে $500 যদি হয় আপনার জন্য পার মান্থ, আপনার একটা প্রজেক্ট করলেই কিন্তু আপনি মাসে $40,000 ইনকাম করে ফেলতে পারছেন। সো এই কাজগুলোতে একটু গুরুত্ব দেন। তবে প্রথম দিকে এই কাজগুলো পাওয়াটা একটু চ্যালেঞ্জিং, কারণ এই কাজগুলোতে আপনাদেরকে অবশ্যই পোর্টফোলিও দেখাতে হবে আপনার বায়ারকে। আপনার উপর আস্থা তৈরি করতে হবে যে স্যার আপনি আমাকে কাজটা দেন, আমি করে দিতে পারবো। সো এই যে আস্থাটা কীভাবে তৈরি হবে আপনার পোর্টফোলিও দেখে। সো আপনারা বেশি এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো পোর্টফোলিও আকারে সাজিয়ে ক্লায়েন্টকে পাঠাবেন। ক্লায়েন্ট দেখে পছন্দ করলে দেন আপনাকে কাজ দিবেন। সো এই হচ্ছে গিয়ে বিষয়। আর বিজনেস কার্ড, ইমেজ এডিটিং এগুলোর জন্য আসলে ভরসার জায়গার দরকার হয় না, এগুলোর জন্য কমিউনিকেশনটা ঠিক থাকলেই হয়। কারণ এগুলো সবাই পারে, এটা বায়াররাও জানে যে এগুলো আসলে খুব বেশি কঠিন কাজ না, এগুলো সব ডিজাইনাররাই পারে। বাট এই গেমের এলিমেন্টগুলো ডিজাইন করতে সব ডিজাইনাররা পারে না। সো এই কারণে এগুলোর উপরে বেশি নজরদারি করবেন। আর অলওয়েজ চেষ্টা করবেন কঠিন জিনিসগুলো নিয়ে কাজ করতে। যেই জিনিসটা দেখে মনে হচ্ছে আপনার কাছে কঠিন, আমি পারবো না, সেই জিনিসটা নিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে হবে কি, কঠিন জিনিসটা প্র্যাকটিস করলে সহজ জিনিসগুলো এমনিতেই আপনারা পেরে যাবেন। সো যেটা আপনাদের চোখে দেখে মনে হবে যে অনেক বেশি কঠিন, কমপ্লিকেটেড, পারবো না, সেই জিনিসটাই আপনারা অন করে ট্রাই করবেন, প্র্যাকটিস করার জন্য। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক এলিমেন্টস রয়েছে, অনেক কার্টুনস ক্যারেক্টার রয়েছে, সেগুলোকে আপনারা রিডিজাইন করেন, নো প্রবলেম। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে ওভারঅল। আচ্ছা, এই কার্টুন ক্যারেক্টারটা পারবেন আপনারা? এটা পারা যাবে? হ্যালো, স্যার একবার যদি মানে প্র্যাকটিস করে দেখতেন তাহলে বুঝতে পারতাম স্যার। মানে প্র্যাকটিস ছাড়া তো বোঝা যাবে না যে আসলে কোন জায়গায় সমস্যা হবে। আচ্ছা, একটু ভেঙে বলতে পারবেন যে এখানে কী সেইভাবে, বা এই হেড তৈরি করতে আমাদের কী করা লাগবে, আমাদের করণীয় কী এগুলো কি একটু ভেঙে বলতে পারবেন? আচ্ছা, ঘাবড়ানোর কিছু না, এটা খুবই সহজ একটা প্রসেস। জাস্ট পেন টুল দিয়ে আপনি বা একটা সার্কেল নিয়ে আপনি হেডটাকে প্রথমে জি বলেন। আচ্ছা আপনি বলেন, আমি দেখি স্যার। আচ্ছা, সো এটা ঘাবড়ানোর কিছু না। এটা ফার্স্ট অফ অল আপনি একটা সার্কেল ড্র করবেন। সার্কেল ড্র করে এটার হেডটাকে কাস্টমাইজ করে নেবেন, সার্কেলটাকে। এরপরে আপনি হেডটা পেন টুল দিয়ে ড্র করতে পারেন। হেড বলতেছি, বাদ বাকি চুলের যে শেপটা, এটা পেন টুল দিয়ে আপনি ড্র করে নিয়ে আসতে পারেন।
ব্রুগুলো আপনি পেন টুল দিয়ে ড্র করতে পারেন। তারপরে এই আইসগুলা তৈরি করতে পারবেন, তাই না? এগুলো খুব কঠিন কাজ না, আপনি জাস্ট একটু প্র্যাকটিস করবেন, পেন টুল দিয়েই প্র্যাকটিস করেন, আমার মনে হয় যে আপনি পারবেন। এই যে এই জুতাটা একবার তৈরি করে কপি করে নিয়ে আপনার রিফ্লেক্ট করে নিয়েছে। হাতের কাজগুলো একটু দেখবেন সুন্দর করে করা যায় কিনা, আই গেস পারবেন আপনারা, একটু চেষ্টা করলেই পারবেন। চুলের এটা একটু কমপ্লিকেটেড, এটা আমি দেখাই দিব, এটা না দেখাই দিলে পারবেন না। এই ক্যারেক্টারটাও কিন্তু খুব চমৎকার, এখানে একটা ফুল আছে হাতে, এই ফুলটা ডিজাইন করতে না পারলেও টেনশনের কারণ নাই, এগুলো ফ্রি পাওয়া যায়। এই যে চুলের যে শেপ টেপ হাবি যাবি এগুলো আপনারা পারবেন। এখানে অনেকগুলো শেপ নিয়ে কালারগুলোকে একটু আলাদা আলাদা করে নেওয়া হয়েছে, কালার আলাদা করা, চোখ টোক এগুলো একটা চোখ ডিজাইন করে আরেকটা চোখ কপি করে রিফ্লেক্ট করা, একটা ভ্রু তৈরি করে আরেকটা ভ্রু রিফ্লেক্ট করে কপি করা, কান সেম, একটা কান তৈরি করে আরেকটা কান রিফ্লেক্ট করে কপি করে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছে। বাকি কাজগুলো আপনারা একটু প্র্যাকটিস করলেই পারবেন আই গেস। সো একটু প্র্যাকটিস করেন, আমি একটা ক্যারেক্টার দেখিয়ে দিলাম, আপনারা অনেকগুলো ক্যারেক্টার আছে, আপনারা যতগুলো পারেন ক্যারেক্টার ডিজাইন করে চেষ্টা করবেন। অলরাইট, সো নেক্সট যেই কাজটা আমি আজকে একটু সংক্ষেপে দেখাই দিই, যে আমরা একটা গেমের স্টার্ট পেজ বা ইন্টারফেস যদি আমরা তৈরি করতে চাই, যে এরকম একটা ইন্টারফেস বা এরকম একটা বাটন আমরা যদি তৈরি করতে চাই, এই ধরনের কাজগুলো আমরা কীভাবে করবো? যেমন এখানে একটা ডিজাইন রয়েছে, এই যে এখানে একটা ডিজাইন রয়েছে, এই ধরনের ডিজাইন আমরা কীভাবে তৈরি করতে পারি? আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই। সেম জিনিস, রাইট? এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে এই যে টেক্সটের পেছনে অনেকগুলো কালার্স রয়েছে, অনেক কিছু রয়েছে, এবং এখানে আমাদের ক্যারেক্টার প্লে নাও একটা বাটন আমরা তৈরি করেছি। সো এই যে এই ডিজাইনটা আমরা পারবো না তৈরি করতে? এটা কি আমাদের জন্য খুব বেশি কমপ্লিকেটেড হবে, কঠিন হবে আমাদের জন্য এই কাজটা করা? সে আপনি একটা কার্টুনটা বাকিটা আঁকতে পারবো, বাকিটা করতে পারবো। এখানে আমি একটু কয়েকটা স্টাইল একটু দেখাই দিই, টেক্সটের স্টাইল। এই যে এখানে বেশ কিছু স্টাইল আছে, এগুলো একটু সহজ, এগুলো কঠিন না, আমি একটু দেখাই দিই তাহলে পারবেন। আচ্ছা, আমি নিউতে যাই, নিউতে যে আমি এখান থেকে আমাদের যেই মোবাইলে ক্লিক করব, মোবাইলের ইউআই গেম। সো আমরা এখান থেকে আইফোন এক্সের একটা মাপ নিব। এখানে আপনারা ফ্রি অনেক টেমপ্লেট পাবেন, এই যে মোবাইল অ্যাপ্লিকেশনের অনেক ফ্রি টেমপ্লেট আছে। সো যাই হোক, আমি এগুলোতে দেখাচ্ছি না, আমি জাস্ট একটা ব্ল্যাঙ্ক নিচ্ছি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট প্রিসেট আইফোন এক্স, এবং আমরা ওরিয়েন্টেশনটা নিব হচ্ছে গিয়ে ভার্টিক্যাল। এই ভার্টিক্যাল ওরিয়েন্টেশনটা নিয়ে আর্টবোর্ড একটাই আছে, আর্টবোর্ড থাকুক, ক্রিয়েটে ক্লিক করব। সো এটা হচ্ছে আমার আইফোন এক্সের যেই ইন্টারফেসের মাপ, সেটা এখানে আমি আমার ক্যারেক্টার বা গেমের স্টার্ট পেজ আমি তৈরি করব। সো স্টার্ট পেজ তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে গেমের একটা নাম আমরা দিতে পারি। সে একটা নাম, কেউ বলেন তো, যে কোনো একটা নাম বলি, যে কোনো একটা নাম বলেন তো। আচ্ছা, যাই হোক, যদি নাম মাথায় না আসে আমি দিয়ে দিচ্ছি ক্রেজি। সো এই ক্রেজি ডায়মন্ড নামে আমরা একটা গেমের নাম তৈরি করলাম, এবং এই ক্রেজি ডায়মন্ডটাকে আমরা একটু সুন্দর করে সাজানো যায় কিনা আমরা একটু দেখি। সো এটার করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে এটার টেক্সটের যে স্টাইলটা, এটাকে আমরা কাট করি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। ক্রেজি লেখাটাকে আমরা একটু অন্যরকম রাখি, কন্ট্রোল ভি দিয়ে ডায়মন্ড লেখাটাকে একটু অন্যরকম রাখি। সো ক্রেজি লেখার ফন্টটাকে একটু ক্রেজি টাইপের ফন্ট যদি আমাদের কাছে থেকে থাকে, আমরা একটু দেখি আছে কিনা। ফন্টগুলো একটু ভালো ফন্ট না নিলে ভালো লাগে না ডিজাইনগুলো। যাই হোক, এখানে আসলে মন মতো পাচ্ছি না, সে আমরা এই ফন্টটা বা এই ফন্ট ভালো লাগছে না।
আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করি। এই যে ফন্টটা নিলাম, নেওয়ার পরে আমরা এটা আরটাকে সিলেক্ট করে আমরা উইন্ডোতে ক্লিক করে টাইপে ক্লিক করব। এই টাইপ, এখানে গ্লিপস নামে একটি অপশন রয়েছে, গ্লিপসে এসে আমরা একটু বড় করে দেখি আর আছে কিনা, সুন্দর আর। এই আরটা আসলে ভালো লাগছে না, এই আর ক্রেজি। আচ্ছা, আমরা আরেকটু দেখি ভালো আর থাকলে। ক্যাপিটাল আরও ভালো লাগছে না, তাই না? সো এখান থেকে আমরা আর এই আরের চাইতে এই আরটা বেটার। সো আমরা আগেরটা ফেলে দিচ্ছি, ক্রেজি। এবং জেড বা ওয়াইটাকে দেখি একটু সুন্দর ওয়াই আছে কিনা। এবং এই ওয়াইটা চাইতে এটাই বেটার। এই জায়গাটাতে যদি সার্চ করার অপশন থাকতো তাহলে খুবই ভালো হতো। এই ইলাস্ট্রেটর এই জায়গাটায় সার্চ করার অপশন দেয় না, সো যার জন্য আসলে প্রবলেম। এখানে অনেক কিছু রয়েছে, অনেক স্টাইলিশ ফন্ট রয়েছে। এই ওয়াইটা নাইস, এটার চাইতে ক্রেজি। খালি জেডটা একটু চেঞ্জ করতে হবে, জেডটা ভালো লাগছে। একটু খুঁজতে হবে সুন্দর জেড, না এটা ভালো লাগছে না। জেড জেড এক্স ওয়াই জেড। আচ্ছা, এখানে জেডটাই কেমন জানি বেমানান লাগতেছে। সো এখানে যদি আমরা জেড না পাই তাহলে একটা কাজ করি, যেহেতু এখানে জেড পাচ্ছি না, এখানে একটা জেড আছে, বাট জেডটাকে একটু জেডের মতো রাখতে হবে, তাই না? একটু বেশি বেমানান লাগতেছে। সো আমরা যদি অন্য কোনো ফন্ট ব্যবহার করে দেখি, সে আমরা ইম্প্যাক্ট জেড লিখলাম। সো এই ফন্টটা লিখে আমরা একটু ইটালিক করে দিই, বোল্ড আছে, সো বোল্ড ইটালিক করে দিলাম। এটার সাইজটাকে একটু ছোট করে দিই। সবচেয়ে ভালো হয় এটাকে রাইট ক্লিক করে আউটলাইন করে দিলাম। আউটলাইন করে এটাকে আনগ্রুপ করে দেবো, আনগ্রুপ। অলরাইট, সো আনগ্রুপ করে দিয়ে আমি এটাকে যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে একটু ছোটো করে নিয়ে আসবো, ক্রেজি এইভাবে রাখলাম, এবং ওয়াইটাকে আমি এইভাবে নিয়ে আসলাম, এবং এখানে এটাকে সিলেক্ট করে এই যে পয়েন্টগুলো রয়েছে পয়েন্টগুলো একটু
মোটামুটি চলবে, রাইট? ক্রেজি এখন কিন্তু ভালো লাগছে, আগের চেয়ে বেটার। সেমভাবে আমি এখানে এই পয়েন্টটাকে সিলেক্ট করে যদি এটাকে এইভাবে নিয়ে আসি এবং এখানটাতে আমরা একটা সার্কেল ড্র করে নিই এইভাবে। দিস ওয়ান ইজ মাচ বেটার। এভাবে ক্রেজি এভাবে দিতে পারি, কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে এইভাবে দিতে পারি ক্রেজি। টোটাল জিনিসটাকে সিলেক্ট করে আমরা একটু এদিকে নিয়ে আসি। অলরাইট, সো এখন কিন্তু মনে হচ্ছে যে এটা ক্রেজি একটা লেখা, রাইট? সো এটা ধরে আমরা ইউনাইট করে দিই। সো এই যে ক্রেজি লিখলাম, ক্রেজি লেখার পর এই জায়গাটাকে আমরা ফেলে দিই, এটার দরকার নেই। এটা হচ্ছে আমাদের ডায়মন্ড। ডায়মন্ড কথাটাকে আমরা একটু অন্য টাইপের অন্য কোনো শেপ, এই যে এই শেপটাই দিতে পারি, এই লেখাটাই দিতে পারি, ক্রেজি ডায়মন্ড। অলরাইট, সো এভাবে করে আমরা লিখলাম, বা এইভাবে দিতে পারি ক্রেজি ডায়মন্ড। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এইভাবে ভালো লাগছে না, ডায়মন্ড লেখাটাকে আলাদা করে ফেলি, অন্য ফন্টে দিই ডায়মন্ড লেখাটা। সো এই যে একটা ডিজাইন আমরা করলাম বা একটা টাইপোগ্রাফি, যাই হোক, যদিও খুব একটা আহামরি সুন্দর হয়নি, তারপর আমরা চেষ্টা করেছি যে যতটা ভালো করা যায় আর কি। সো ক্রেজি কথাটা একটু যদি বড় করি, লাইক দিস। অলরাইট, সো এই টোটাল জিনিসটাকে ধরে আমরা একটু মিডল অ্যালাইন করে নিলাম, কন্ট্রোল জি দিলাম, কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নিলাম। আমরা এবার এটাকে এখানটাতে রাখতে পারি, নো প্রবলেম। এবার আমরা এখানে কিছু কাজ করব, আমরা একটু কালারিং ইফেক্ট বা যা কিছু তৈরি করা সম্ভব আমরা একটু চেষ্টা করব। সেটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এটাকে আমরা রাখলাম, রেখে একটু নিচের দিকে নিয়ে আসি। এটাকে রেখে আমরা এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিব। তার আগে আমরা এখানে এই অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। অ্যাপিয়ারেন্সে ক্লিক করে এখানে ফিল নামে একটি অপশন রয়েছে, পাথ হয়ে গেল ফিল। সরি, এই ফিল কালারটা হচ্ছে এই যে এখানে ক্লিক করলে একটা নিউ ফিল আসবে। আসার পরে এখানে ক্লিক করে আপনি এখানে গ্রেডিয়েন্ট কালার, যে কোনো গ্রেডিয়েন্ট কালার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সে আপনি এখানে গ্রেডিয়েন্ট কালার একটা অ্যাপ্লাই করলেন, এখানে ডাবল ক্লিক করলে বা এখানটাতে ডাবল ক্লিক করলে আপনি এখানে গ্রেডিয়েন্ট কালারটা, এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা কালার আমরা নিয়ে নিলাম, ক্রেজির কালারটা দিতে পারি আমরা, যে কোনো একটা কালার দিই, আমাদের এরকম একটা কালার দিলাম, বা এখান থেকে আমরা একটু রেড কালারে দিতে পারি, রেড আর ব্ল্যাক। এইভাবে একটা কালার নিলাম, নিয়ে আমরা এখান থেকে উপর থেকে নিচের দিকে আমরা এইভাবে একটা শেপ ড্র করব। সো এই এরকম একটা শেপ বা এরকম একটা কালার্স আমরা অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমরা এখানে ক্লিক করে আমরা এই অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করে আমরা এখানে স্ট্রোক কালার অ্যাড করতে পারি। স্ট্রোক কালারটা আমরা এখান থেকে ব্ল্যাক কালার করে দিতে পারি, এবং এখান থেকে এটার স্ট্রোকের সাইজটাকে আমরা একটু বড় করে দিতে পারি, আরও বড় করে দিতে পারি, 20 করে দিতে পারি। এবং স্ট্রোকে ক্লিক করে স্ট্রোকের সাইজটা আমরা যেভাবে আছে এভাবে দিতে পারি, নো প্রবলেম। এখান থেকে আমরা এভাবে দিতে পারি, ওকেতে ক্লিক করে দিতে পারেন, বা এটার সাইজটাকে একটু কমিয়ে 10 করে দিলাম। সো 10 করে দেওয়ার পর আপনি লক্ষ্য করছেন যে এখানে কিন্তু এরকম একটা শেপ চলে আসছে। এরপরে আপনি নেক্সট যে কাজটা করতে পারেন, এখানে এফেক্টসে ক্লিক করে আর্টিস্টে ক্লিক করে আপনারা এখান থেকে নিয়ন গ্লো, এই নিয়ন গ্লোয়ের ইফেক্টটা অ্যাড করতে পারেন। গ্লোয়ের সাইজটাকে একটু বড় করে দিতে পারেন। নিয়ন গ্লো ব্রাইটনেস, গ্লো কালার, এখান থেকে আমরা একটু যদি ইয়েলো কালার দিয়ে দিই, একটু যদি জুম করি, ভালো লাগছে না। সো আমরা এখানে নিয়ন গ্লোটা ফেলে দিই। ওই নিয়ন গ্লো কই, স্ট্রোক
জেড দিয়ে দিচ্ছি। সো নিয়ন গ্লোটা আসলে ভালো লাগছে না। সো আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে স্ট্রোকটা একটু লাইট কালার করি। ব্ল্যাক কালারটা দিলে আসলে ভালো লাগছে না। সো আমরা যদি একটু ইয়েলো কালার বা আচ্ছা ব্ল্যাকই রাখি। ব্ল্যাক রেখে আমরা এখানে যে ফিল কালারটা রয়েছে, ফিল কালারটার গ্রেডিয়েন্ট কালারটা একটু চেঞ্জ করে দিই। এখান থেকে ব্ল্যাক কালারটা না দিয়ে আমরা এখানে রেড আর ইয়েলো বা রেড অরেঞ্জ দিতে পারি। রেড অরেঞ্জ, দ্যাটস নাইস। এরপরে আমরা নেক্সট যে কাজটা করতে পারি, এখানে ক্লিক করে আমরা ইনার গ্লো দিতে পারি। একটু ইনার গ্লোটা দিলে ভালো লাগবে। স্টাইলাইজে ক্লিক করে ইনার গ্লো, এই যে ইনার গ্লো, ইনার গ্লো এর কালারটা আমরা স্ক্রিন মোড থেকে আমরা হোয়াইট না দিয়ে ইয়েলো কালার দিব, ইয়েলো। এবং স্ক্রিন মোড থেকে নর্মাল মোডে নিয়ে আসবো। অপাসিটি আমাদের 100, সেন্টার। সো ব্লারটা আমরা যদি কমাই দিই, এজ, সো ব্লার একটু বাড়াই দিতে হবে হালকা। সো লাইক দিস। এভাবে দিলে দেখেন টেক্সটের ভেতরটা একটু গ্লো একটা ভাব চলে আসবে। অলরাইট, এভাবে করে দিতে পারেন। এরপর আপনি যেটা দিতে পারেন, এফেক্টসে ক্লিক করে আবার আমরা যদি স্টাইলাইজে ক্লিক করে আউটার গ্লো অ্যাড করি। আউটার গ্লোটা কি? আউটার গ্লোটা হচ্ছে কি, ধরেন নর্মালে নিয়ে আসলাম বা স্ক্রিন মোডে রাখি আউটার গ্লো। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। গ্লো কালারটা রেড কালারই রাখি, রেড। এবং অপাসিটিটা 100 করে দিলাম। ব্লার সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। এখানে নর্মাল মোডে নিয়ে আসলে দেখতে পারবো। আচ্ছা, আউটার গ্লোটা বোঝা যাচ্ছে না, যাই হোক আমরা আউটার গ্লোটা বাদ দিয়ে দিই। আমরা এখান থেকে ড্রপ শ্যাডো অ্যাড করে দিই। ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো নর্মাল মোডে নিয়ে আসি। অপাসিটিটা বাড়িয়ে দিই 0, এটার ব্লার সাইজটাকে একটু বড় করে দিই। অপাসিটিটাও আসতেছে না, তার কারণটা কি? স্ট্রোক। স্ট্রোক, এটাকে সিলেক্ট করতে হবে। স্ট্রোক সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার আমরা যদি ড্রপ শ্যাডো দিই, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, নর্মাল, অপাসিটি বাড়িয়ে দিলাম। আচ্ছা, ড্রপ শ্যাডোটা শো করতেছে না এখানে সামহাও। এটা সিলেক্টই করি নাই আমরা, তাই না? সিলেক্ট না করে আসলে চেঞ্জ করলে তো হবে না। সো সিলেক্ট করতে হবে ফার্স্ট অফ অল। সিলেক্ট করে দেন আপনি এখানে ক্লিক করে স্টাইলাইজে ক্লিক করে ড্রপ শ্যাডো দিতে পারি আমরা। এই যে এরকম ড্রপ শ্যাডো চলে আসবে। সো এখান থেকে আমরা এই যে ড্রপ শ্যাডোটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে আমরা এখান থেকে এটার সাইজটাকে একটু সরাই নিব। এখান থেকে এটার সাইজটাকে একটু সরাই নিব। ড্রপ শ্যাডোটা ভালো লাগছে না। এখান থেকে আউটার গ্লোটা দিই। আউটার গ্লোটা দিলাম। সো আউটার গ্লোটা দিলে ভালো লাগবে। এখান থেকে আমরা নর্মাল মোডে রাখতে পারি, মাল্টিপ্লাইতেও রাখতে পারি। মাল্টিপ্লাই রেখে এখান থেকে কালারটা আমরা দিয়ে দিব ইয়েলো, দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। সো এই যে কালারের মধ্যে ডিফারেন্ট কালার স্টাইল, ডিফারেন্ট টেক্সট, এগুলো অ্যাড করার জন্য আসলে এই জিনিসগুলো ব্যবহার করা হয়। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন যে এখানে এই যে শেপটা রয়েছে, এই শেপটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে যে ব্ল্যাক কালারের যে শেপটা রয়েছে এরকম আসবে। আসার পরে নর্মালি আমরা যে কাজটা করবো, এখানে অবজেক্টে ক্লিক করবো, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দিব। এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে এই যে শেপগুলো চলে আসবে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিলাম। এইটা এই শেপগুলোকে আমরা সিলেক্ট করবো। ডায়মন্ড, এই যে টেক্সটগুলোকে সিলেক্ট করলাম। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে পেস্ট করে দিব। এই যে হচ্ছে, বুঝতেছি না। রাইট ক্লিক করেন, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আবার রাইট ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ। আচ্ছা, এটা
অনেক কমপ্লেক্স একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। যাই হোক, যেভাবে আছে এভাবেই থাকুক, নো প্রবলেম। এভাবে ক্রেজি এই জিনিসটাকে তৈরি করে আমরা অবজেক্টে ক্লিক করে, আমরা পাতে ক্লিক করে, অফসেট পাতে ক্লিক করলে আমরা এখান থেকে আরেকটা শেপ তৈরি করে নিয়ে আসতে পারবো, লাইক দিস। এরকম একটা শেপ তৈরি করে আমরা ওকেতে ক্লিক করে দিলাম, এখান থেকে ইউনাইট করে দিব। ইউনাইট করে দিলে আমাদের কাছে এরকম একটা শেপ চলে আসবে। এরপরে আমরা এটার যেই স্ট্রোক কালারটা রয়েছে, স্ট্রোক কালারটা আমরা এখান থেকে নন করে দিতে পারি, বা স্ট্রোক কালার দিতেও পারি। আমরা একটু রেড বা ব্ল্যাক একটা স্ট্রোক কালার দিলাম, নো প্রবলেম। এইভাবে একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম। স্ট্রোক কালারটা আমরা একটু চিকন করে দিই, 10 করে দিলাম, 10। অলরাইট। এরপরে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম। আমরা এখানে এই জায়গাটাতে এটা রেখে দিলাম এইভাবে। এরপরে আমরা এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ড্র করি, একটা গ্রেডিয়েন্ট কালার আমরা অ্যাপ্লাই করবো। সো এই যে একটা গ্রেডিয়েন্ট কালার আমরা অ্যাপ্লাই করলাম, এটা রেড কালারটা ভালো লাগবে না, এখান থেকে আমরা একটু লাইট ব্লু, এখান থেকে একটু ডার্ক ব্লু, এইভাবে একটা কালার নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা এটাকে এভাবে গ্রেডিয়েন্ট কালারটা, গ্রেডিয়েন্ট টুলসটা নিয়ে, আমরা এখান থেকে উপর থেকে নিচে এইভাবে একটা শেপ ড্র করলাম। অলরাইট। সো এইভাবে নেওয়ার পরে এখানে যে বর্ডারটা রয়েছে, বর্ডারটাতে ডাবল ক্লিক করলে আমরা এই যে কালো যে বর্ডারটা থাকবে, কালো বর্ডারটা আমাদের কাছে ভিজিবল হবে। আনগ্রুপ করে ফেলি, এই কালো বর্ডারটাকে সিলেক্ট করলাম, এখানে হোয়াইট কালার দিয়ে দিই, হোয়াইট ফিল কালার। এবং এই কালো বর্ডারটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনের দিকে নিয়ে গেলাম। আনগ্রুপ করলাম। এরপর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম, কাট হয়ে গেল। কন্ট্রোল এফ দিলাম, পেস্ট হয়ে গেল। এটার ফিল কালারটা আমরা হোয়াইট কালার করে দিব। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনে নিয়ে আসলাম। এরপরে নেক্সট যে কাজটা আছে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনে নিয়ে আসলাম। সো আমাদের এরকম একটা শেপ আমরা তৈরি করে ফেললাম, বা এরকম একটা টেক্সট আমরা তৈরি করে ফেললাম। এরপরে নেক্সট যে কাজটা রয়েছে, খুবই সিম্পল একটা কাজ। দেখেন আমি কি করব, আমি এখান থেকে এরকম একটা শেপ নিলাম। নেওয়ার পর আমি এটার এই পয়েন্টটাকে ধরে একটু মোটা করে নিয়ে আসবো, একটু ডানের দিকে নিয়ে আসলাম। এই পয়েন্টটাকে ধরে হালকা একটু বামের দিকে নিয়ে আসলাম। সো এরকম একটা শেপ আমি তৈরি করে ফেললাম। এটাকে আরেকটু ডানে নিয়ে আসি। অলরাইট। সো এরকম একটা শেপ আমি তৈরি করলাম, আরেকটু লম্বাটে করে। দ্যাটস ইট। সো এই যে একটা শেপ তৈরি হয়ে গেল, যেটার উপরের সাইডটাকে একটু বেশি মোটা রাখলাম এবং নিচের সাইডটাকে একটু চিকন করে রাখলাম। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে কি, এটাকে সিলেক্ট করে এটার কালারটাকে আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবং ব্ল্যাক কালারটাকেও হোয়াইট কালার করে দিব, হোয়াইট। এবং এটার অপাসিটিটা আমরা 0 করে দিব, লাইক দিস। এবং এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে নিলাম এইভাবে। অলরাইট। সো এই যে আমরা একটা কালার প্যানেল বা কালার টোন নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা রোটেট টুলটা নিব। এই পয়েন্ট বরাবর ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই যে এইভাবে একটা রোটেট করলাম। এরপরে কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে একটা সার্কেল, পূর্ণাঙ্গ সার্কেল তৈরি করে নিলাম। লাস্টেরটা যদি একটু বেশি হয়ে যায়, লাস্টেরটাকে একটু এদিকে নিয়ে এসে আমরা একটু মাপ মতো করে নিলাম। অলরাইট। সো এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে আমরা এটাকে এই মিডল অ্যালাইন বরাবর রেখে দিয়ে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছন নিয়ে এসে একবার উপরে নিয়ে আসলাম। তাহলে আমাদের এই জিনিসটা এইভাবে তৈরি হয়ে গেল। এরপর এটাকে একটু ছোট করে নিয়ে আসি, ছোট করে নামায় এভাবে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা এখানে এটাকে একটু একটা মাস্কিং তৈরি করে ফেলি। এখানে একটা মাস্কিং, এভাবে একটা মাস্কিং তৈরি করে ফেলবো। এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তাহলে আমার ওই শেপটা একটা মাস্কিংয়ের ভেতরে চলে আসবে। আসার পরে আমি ক্রেজি যেটা আছে এটাকে আমরা আবার পেছনের দিকে নিয়ে যাই, লাইক দিস। সো এই যে আমাদের যেই বাকি যেই টেক্সটটা রয়েছে, এই টেক্সটটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। গ্রুপ করে আমরা এখানে রেখে দিলাম। সো দেওয়ার পরে নেক্সট আমরা যে কাজটা করব, আমরা যে ক্যারেক্টারটা অলরেডি তৈরি করেছি, দিস ওয়ান,
এই ক্যারেক্টারটাকে আমরা সিলেক্ট করে নিয়ে আসবো। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করলাম, কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে আমরা এটাকে এই জায়গাটাতে রেখে দিব। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনে নিয়ে আসলাম। দ্যাটস ইট। সো এই যে ক্রেজি ডায়মন্ড, এই জিনিসটাকে যদি আমরা এখানে এইভাবে রাখি, সো দেখতে কিন্তু ভালো লাগবে, রাইট? ক্রেজি ডায়মন্ড এটা হচ্ছে কি আমাদের গেমের স্টার্ট পেজ হতে পারে, তাই না? এরপরে এখান থেকে আমাদের এটা লোডিং হতে পারে, কিংবা একটা যে কোনো একটা লোডিং বার, কিংবা এখানে স্টার্ট বাটন থাকতে পারে, বা স্টার্ট প্লে গেম, এরকম কিছু একটা দিয়ে আমরা তৈরি করে দিতে পারি, নো প্রবলেম। এটাকে একটা ছোটো করে এখানে দিয়ে দিতে পারি। এখানে একটা বাটন, এখানে কিছু বাটনস রাখতে পারি, নো প্রবলেম। কিংবা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এরকম একটা জিনিস দিয়ে একটু রাউন্ডেড করে নিলাম, রাউন্ডেড করে নিয়ে এটাকে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি এখান থেকে আমরা একটা শেপ নিব এইভাবে। এই পয়েন্টটাকে ধরে আমরা একটু ডানের দিকে এইভাবে ড্র্যাগ করলাম। এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিই, কালারটাকে আমরা ইয়েলো করে দিলাম, এবং এইটার কালারটাকে আমরা করে দিব হচ্ছে কি রেড, বা রেড করে দিতে পারি, বা ব্লু করে দিতে পারি, নো প্রবলেম। ব্লু করে দিলাম। এখানে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করি, সবচেয়ে ভালো হয়। গ্রেডিয়েন্ট কালার দিয়ে রেড করে দিই, রেড করে দিলে ভালো লাগবে, রেড এবং অরেঞ্জ। সো এই যে রেড এবং অরেঞ্জের একটা কম্বিনেশন দিয়ে আমরা এটাকে এইভাবে রাখলাম। রাখার পরে এটাকে এইখানে এইভাবে রাখলাম। এইভাবে রাখলাম, নো প্রবলেম। এরপরে এই টোটাল জিনিসটাকে ধরে এইটা এবং এই ভেতরেরটা, এই দুটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে সেন্টার অ্যালাইন করে নিব। নেওয়ার পরে এই ব্ল্যাকটাকে ধরে শিফট থার্ড ব্র্যাকেট উপরে নিয়ে আসবো। টোটাল জিনিসটাকে সিলেক্ট করবো, রাইট ক্লিক করবো, মেক ক্লিপিং মাস্ক ক্লিক করে দেবো। সো এখানে একটা মাস্কিং তৈরি হয়ে যাবে। মাস্কিং তৈরি হয়ে যাওয়ার পরে আপনি এটাকে এইভাবে রাখতে পারেন। রাখার পরে এই যে মাস্কিংটা তৈরি হয়ে গেল, মাস্কিংটাকে আপনি সিলেক্ট করেন, এখান থেকে আপনি পেন টুল নিয়ে এটাকে ডিলিট করে দেন, এবং এটাকেও ডিলিট করে দেন। এখানে একটা কর্নার নেন, এখানে একটা কর্নার নেন। এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমরা এটাকে এই পয়েন্ট বরাবর রাখলাম। সো এটাকে রেখে আমরা এখানে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনের দিকে নিয়ে আসলাম। এটার ফিল একটা কালার নিয়ে আসি, ফিল কালারটা আমরা এখান থেকে রেড কালার নিয়ে দিতে পারি। যদি পেছনের দিকে নিয়ে আসি, রেড কালার না রেখে আমার মনে হয় যে এই কালারটাই রাখি। অলরাইট, এটাকে কপি করি, কপি করে এটার স্ট্রোক কালার নন থাকুক, ফিল কালারটাকে নন করে দিই। এরপরে আমরা এখানে বা এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিই। হোয়াইট এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন ক্রিয়েট করি, লাইক দিস। এরপরে আমরা এটাকে এই জায়গাটাতে রাখি। অলরাইট, এটার অপাসিটিটা একটু কমিয়ে দেবো হালকা। অপাসিটি আছে 10, সরি অপাসিটি 10 না, অপাসিটি 100 আছে, অপাসিটি হালকা একটু কমাই দেবো।
এটাকে একটু উপরের দিকে একটু এইভাবে রাখি, তাহলে একটা ডেপথ আসবে, যে নিচের দিকে এরকম ব্ল্যাক কালারের একটা ডেপথ আসবে, দেখতে ভালো লাগবে আর কি জিনিসটা। এবং একই সাথে আপনি আরেকটা কাজ করতে পারেন, এটাকে সিলেক্ট করে বা এটাকে সিলেক্ট করে আপনি একটা ইনার গ্লো যদি অ্যাড করে দিই আমরা, সো এখান থেকে যদি আমরা একটু ইনার গ্লো স্টাইলাইজ ইনার গ্লো অ্যাড করে দিই, আচ্ছা ইনার গ্লোটা এইভাবে আসবে না, সেন্টারে যদি দিই, ইনার গ্লোটা ভালো লাগছে না এখান থেকে, সো এইভাবে দিতে পারেন, নো প্রবলেম। এভাবে দিয়ে আমরা এটাকে কন্ট্রোল শিফট জি দিয়ে কন্ট্রোল জি দিয়ে ইয়ে করে নিলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম, এখানে আমরা এটাকে এই জায়গায় বসাই দিলাম এবং উপর থেকে একটু ছোট করে নিয়ে এসে আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে টপে নিয়ে আসলাম। টোটাল কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে সেন্টার অ্যালাইন করে দিলাম। অলরাইট, সো এই যে আমাদের এখানে একটা লোডিং বার আমরা তৈরি করে ফেললাম, একটা লোডিং বার, এখানে আপনি লিখে দিতে পারেন লোডিং। সো এই যে লোডিং একটা লেখা লিখে আমরা দিয়ে দিলাম, যেখানে লোডিং, এটার কালারটা ব্ল্যাক আছে, হোয়াইট করে দিতে পারেন, নো প্রবলেম। অলরাইট, এবং এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে হোয়াইট কালারটা আসলে খুব বেশি চোখে পড়তেছে, এটার অপাসিটিটা আমরা এখান থেকে স্ক্রিন মুড বা ওভারলে করে দিতে পারি, ওভারলে করে দিয়ে আমরা এটার ইয়েটা একটু কমায় নিয়ে আসতে পারি হালকা, দ্যাটস ইট। সো এই যে আমাদের এখানে এই লোডিং লেখাটাও কিন্তু চলে আসলো, লোডিংটাকেও আমরা সেন্টার অ্যালাইন করে দিতে পারি। লোডিং লেখাটাকেও সেন্টার অ্যালাইন করে দিলাম। সো এই যে আমাদের একটা গেমের আপনার স্টার্ট পেজ বা স্প্ল্যাশ স্ক্রিন যেটাই বলি না কেন আমরা, এটা তৈরি করা সম্ভব, আসলে যে কোনোভাবেই আমরা তৈরি করতে পারি, বা এখানে একটা বাটনও যদি আমরা ক্রিয়েট করতে চাই, বাটনও ক্রিয়েট করা সম্ভব। সো এইভাবে করে আমরা আমাদের জন্য একটা গেম আসলে আমরা ডিজাইন করতে পারি, গেমের ইন্টারফেস। সো আমি এইটা আরও কয়েকটা কাজ করে দেখাবো নেক্সট ক্লাসগুলোতে, যে আরও কয়েকটা স্টেপ করে দেখাবো। সো এই ওভারঅল প্রক্রিয়াটাতে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, যদি কোনো কনফিউশন থাকে। হ্যালো, না স্যার, কনফিউশন নাই তেমন, মানে করতে গেলে আসলে কনফিউশন গুলো বাইরে, এর আগে তেমন নেওয়া হয় না। করতে যে কোনো প্রবলেমে পড়তেছেন এমন কিছু আছে? যে এর আগে আমরা ব্রোশিওর ডিজাইন শিখেছি বা ইলাস্ট্রেটরের আদার্স যা যা শিখেছি সেগুলো প্র্যাকটিস করতে যে প্রবলেমে পড়েছি, এরকম কোনো প্রবলেম কি আছে যেটা সলভ করতে পারি নাই? বা স্যার আপনি ওই যে লোগো ডিজাইনের সময় একটা দুইটা অ্যাঙ্গেল আইকা তারপরে কিভাবে যেন একটার ভিতর আরেকটার ভিতরে নিয়েছিলেন না স্যার, লোগো ডিজাইনের সময়? হ্যাঁ হ্যাঁ, লোগো ডিজাইনের সময় একটার ভেতর থেকে আরেকটা শেপ যখন নিয়ে আসছি সেটা। জি স্যার, একটার ভিতর দিয়ে আরেকটা, ওই জিনিসটা বারবার করতে যেয়ে স্যার কনফিউশন করে দিই। এই ধরনের কাজগুলো আপনি জি ভাইয়া, ভাইয়া যেমন এই যে এইটা, তাই তো, এই শেপটা। জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, এই ধরনের লোগোর ক্ষেত্রে আপনারা কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনারা হাতে ড্র করে নিতে পারেন কোনো কিছু। যেমন আমি একটু দেখাই দিই, এই শেপটা তৈরি করা আসলে খুবই সহজ একটা ডিজাইন। এটার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে একটা পলিগন শেপ নিয়ে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিতে হবে। সো আমি ট্রায়াঙ্গেল ড্র করে নিলাম, এই ট্রায়াঙ্গেলটা ড্র করে নিলাম। সো ট্রায়াঙ্গেল ড্র করার পর এখানে আমাদের ফিল কালারটাকে নন করে দিয়ে আমি স্ট্রোক কালারটাকে আমি অরেঞ্জ কালার করে নিলাম এবং এটার সাইজটাকে আমি একটু বড় করে দিলাম, এরকম একটু মোটা করে নিলাম 60। এবং এই স্ট্রোকের এখানটাতে আমরা এইভাবে না, সরি, এভাবেই থাকবে এবং এখান থেকে আমরা এই বেভেল এই জিনিসটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা শেপ চলে আসছে। আসার পর আপনারা যে কাজটা করবেন, এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেবেন, এই যে এক্সপান্ড করে নিলাম। অলরাইট, এক্সপান্ড করা নেওয়ার পরে আপনি এটাকে আবার কি করব, আমরা এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে এইভাবে একটা, বা এটাকে সিলেক্ট এভাবে না করে আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে আমরা এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে রোটেট করে দিলাম। দেওয়ার পরে আপনি এইভাবে করে নেবেন। এখন
ঝামেলাটা হচ্ছে কি আমি বুঝতে পারছি না বা আমরা বুঝতে পারছি না যেটা অ্যাকচুয়ালি কখন বা কিভাবে এটা কোথা থেকে কার্ভ হবে বা মুভ হবে, কোন জায়গাটা আমি কাটবো বা কোন জায়গাটা আমি রাখবো, এই জায়গাটা আমি একটু কনফিউশন। সো এটা করার জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে, যদি আমার এই পয়েন্টটা এটার উপরে আসে, এই পয়েন্টটা এটার নিচে যাবে, সেম এই পয়েন্টটা যদি এটার নিচে যায়, এই পয়েন্টটা এটার উপরে আসবে। অরেঞ্জের কথাটা আমি বলছি, দেখেন আমি একটু ভালো করে দেখাই। একটা উপরে যাবে, একটা নিচে যাবে, একটা উপরে যাবে, একটা নিচে যাবে, একটা উপরে যাবে, একটা নিচে যাবে। এটা যদি উপরে যায়, এটাকে যদি আমি উপরে দেই, অরেঞ্জটাকে যদি উপরে দিই, আমার গ্রিনটা অরেঞ্জ, এই গ্রিনের পরের যেই কল অপশনটা, মানে প্রথম কল অপশন, এটা হচ্ছে এখানে প্রথম কল অপশন, তাই না? মানে একটার সাথে আরেকটা সংঘর্ষ হচ্ছে। সো প্রথমটা যদি আমি এই অরেঞ্জটাকে উপরে রাখি, পরেরটাকে আমি রাখবো কি অরেঞ্জটাকে নিচে। সেম এটা যদি নিচে থাকে, প্রথমটা যদি নিচে থাকে, পরেরটা হবে উপরে, তাহলে উপরের দিকে চলে আসবে। এটা এখন কোথায় আছে? উপরে, তাহলে এটা থাকবে নিচে। ঠিক একইভাবে এটা নিচে থাকলে পরেরটা হবে উপরে, তাহলে এটা উপরে। দ্যাটস ইট। বুঝতে পারছেন? একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, এইভাবে করে আর কি জিনিসটা। এই প্রত্যেকটা জিনিসেরই আপনারা এভাবে করে যদি এই প্যাটার্নটা ফলো করেন, তাহলে দেখবেন যে আপনার জিনিসটা তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে এখানেও সেম। আপনি যদি যদি আমার এটা ব্লুটা নিচে থাকে, এখন যদি ধরেন ব্লু নিচে, কি উপরে আছে আপনার? পিঙ্কটা উপরে আছে। সে উপরে যদি এটা থাকে উপরে, পরের কলাপশনে বা পরের যে সংঘর্ষটা, সেখানে ব্লুটা উপরে, ব্লু উপরে যাবে। বা এখানে অরেঞ্জ হয়ে গেছে, যাই হোক এখানে অরেঞ্জ ক্লিক করে দিলাম। এরপরে আবার এটা উপরে চলে আসছে, এরপর একটা নিচে, আবার উপরে আসবে, আবার উপরে আসবে, আবার নিচে চলে যাবে। দ্যাটস ইট। সো এই হচ্ছে গিয়ে প্রসেস। আমি কি বুঝাইতে পারছি? মানে বিষয়টা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। প্রথম যেটা উপরে নেবেন, পরে ওইটা নিচে নেবেন, আবার উপরে, আবার নিচে, একই, মানে এই প্যাটার্নটাই আসলে ঘুরবে আর কি। তাহলে দেখবেন যে আপনার জিনিসটা মনে হবে যে একটার ভেতর থেকে আরেকটা বের হয়ে আসছে, এরকম আর কি, মানে একটা রিংয়ের মতো মনে হবে আর কি। আচ্ছা, আর কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। না স্যার, আপাতত তেমন প্রবলেম নাই। তাহলে এই যে এখানে আমি যে জিনিসগুলো দেখালাম, আমি কিন্তু খুব দ্রুত কাজ করেছি। এই যে ক্যারেক্টারটা ডিজাইন করতে যেয়ে বা এই যে টেক্সটগুলো ডিজাইন করতে যেয়ে অনেক দ্রুত আমি কাজ করেছি। সো আমার মনে হয় যে আপনারা একটু সময় নিয়ে এই যতটুকু কাজই করলাম আজকে, এই এতটুকু কাজ আপনারা একটু প্র্যাকটিস করেন, একদম 100% কমপ্লিট করেন। আমি আর নতুন কিছু দেখাচ্ছি না। সো এই যতটুকু আমি দেখালাম